দরজায় লেখা আছে মা বাপের আশীর্বাদ, আর ঘরের ভিতরে মা বাপ বাদ সালা মোনাফিকের চাচাতো ভাই রে। তোর মা বাপ সংসারে নাই, তুই লিখলি কি করে মা বাপের আশীর্বাদ? কথা বোঝেন নাই? জোরে বলেন না। দরজার উপর লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘরের ভেতরে মাজার রেখে দিয়ে চুমো খেয়ে বলছে বাবা খেয়াল রেখো। ফেরেশতা বলছে শালা কোন লিখিবে, উপরে লিখলি কি আর ভেতরে কোন লিখি তুই? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বৃদ্ধ হয়েছে বলতো, তাই কি লিখেছে বৃদ্ধওয়ালা? কি লিখেছে? কি লিখেছে? ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, ছেলে মেয়েগুলো সব ভালো, বুড়ো বুড়িটা বোঝা। হ্যাঁ না বলেন না? এই কে লিখেছে? এই বিদ্যাওয়ালারা লিখেছে, বুদ্ধিওয়ালারা লিখেছে। কারণ আলিম জানে বাপের মুখের দিকে তাকালে, বাপের মুখের দিকে তাকিয়ে থাকলে কাবা দেখার সওয়াব পাওয়া যায়। যারা কাবাতে যেতে পারে নাই, ওরা যদি মা বাপের মুখ দেখে তো আল্লাহ কাবা দেখার সওয়াব দেবে। আর সন্তান ফজরের নামাজ পড়ে বাপের মুখের দিকে মুহাব্বতের নজরে তাকালে হজের নেকি তার আমল নামাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে দূরে রেখে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব বজায় রেখে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরাই হলো বুদ্ধিমান। বাংলার বিদগ্ধ পণ্ডিত এবং সত্যিকারের বুজুর্গ আল্লাহওয়ালা মানুষকে পাশে বসিয়ে কথা বলছি। আল্লাহ পাক তাঁর সম্মান রাখার তৌফিক আমাকে দান করুক। আর আমি আপনি এমন স্বর্ণকে পাওয়ার পরে কদর করার মতো আল্লাহ যেন আমাদের সুযোগ দেন, বলি আমিন। আল্লাহর নিয়ামত হাতছাড়া হয়ে গেলে তখন তার কদর বুঝে আসে, তার আগে বুঝে আসে? যদি বলেন, চোখ কত বড় নিয়ামত অন্ধ হলে বুঝে আসবে, দাঁত কত বড় নিয়ামত ঝরে গেলে বুঝে আসবে, আল্লাহর ওলি কত বড় জাতির নিয়ামত চলে গেলে বুঝে আসবে। কিন্তু দুর্ভাগ্য এই, দাঁত চলে গেলে আর দ্বিতীয়বার আসবে না, চোখ চলে গেলে দ্বিতীয়বার আর আসবে না, আল্লাহর ওলি চলে গেলে দ্বিতীয়বার আর, তখন আফসোস করে আর কোনো কাজ হবে না। তাই কবির ভাষা হলো, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীপ বাতি। সময় আছে, সুযোগ আছে, কাজে লাগিয়ে নেন, একদিন আপনার এর ফল আসবে, বুঝবেন, মজা পাবেন। হাতছাড়া হয়ে গেলে আফসোস করতে হবে, কিন্তু আফসোসে কিচ্ছু হবে না। তার একটা ছোট্ট নমুনা, জলসা শুরুতে আল্লাহ বুট ঘুরিয়ে দিলে কেন জানি না, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর ভয়েতে দুটো চোখে মাছির মাথার মতো দুফোঁটা পানি ঝরাতে পারে, আল্লাহ নবী বলেন ওই চোখটা কোনো দিন জাহান্নামে যাবে না। যেই চোখ দুটো আল্লাহর ভয়ে কেঁদেছে, 2 ফোঁটা পানি মাছির মাথার মতো ঝরিয়েছে, ওই চোখটা জাহান্নামে যাবে। জোরে বলেন। এই মানুষটা মরার পরে কবরে কাঁদতে কাঁদতে পানির জায়গাতে যদি চোখের কোণে রক্ত ঝরে যায় তো ওই রক্তটাও কোনো কাজে লাগবে, কারণ সিজন পার হয়ে গেছে, কারণ স্টেশন থেকে গাড়ি, জোরে বলেন, বার হয়ে চলে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এরকম বুজুর্গরা এখনো স্টেশনে আছে, ধরে নেন, চলে গেলে পস্তাতে হবে।
এই জন্যে কথা যতগুলো বলছি শুধু শুনবেন না, শোনার পরে একটু ভাববেন, ভেবে কথাগুলো বাড়ির পর্যন্ত নিয়ে যাবেন। যাবো তো ইনশাল্লাহ। প্রথম কথা, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলে বুদ্ধিমান। বাচ্চারা কিচ্ছু বলবি না, চুপচাপ থাকবি, তোরা খালি শুনে যা, নোট কর, মুখস্থ কর, তোরাই জাতির ভবিষ্যৎ। তাহলে বোঝা গেল যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলেন বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। তারা হলো, জোরে বলেন, ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস আপনি বুঝে নেন। এতক্ষণে মাল হেসেছে, তার মানে মাল ফেঁসেছে। কি জি কথা বোঝেন নাই? আমি চলে গেলে হয়তো কেউ বলবে যে আমি বুদ্ধিমান, আমি শয়তানের দলে, বলি বুঝলো কী করে? শুনে নেন, ইসলাম বাস্তবের নাম, অবাস্তবটা ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম বলে তারা আদৌ আলেম ওলামা নয়। কথা বুঝেছেন? মিলিয়ে নেন। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সবকটা মুসলমান। হুজুর একটু আগেই বলছিলাম তো, কি রে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সবকটা মুসলমান না। কথা বুঝে এসেছে? আজ বলে যাচ্ছি হজরতের সামনে, মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, মুসলমান কবরে গেলে কোনো প্রশ্নই হবে না। হুজুর একদিন শুনেছি, ভুল শুনেছেন, সে যেই মৌলবি বলুক, আর আপনি যাই শুনে থাকেন, ভুল শুনেছেন। মুসলমানের কবরে কোনো প্রশ্ন হবে, যদি বলেন একাধিক কারণ আমি আপনাকে দেখাচ্ছি, নেন, নোট নেন মেরে মহতম দোস্তর বুজুর্গ। তবে মুসলমানের ছেলে গেলে কোনো কনসিডার হবে না। আল্লাহ বলেন, দয়া করে আমি তোকে 4টে জিনিস দিয়েছি, তোর কাছে একটা চেয়েছি। কটা? একটা। 1 নম্বর তোকে মানুষ করেছি, 2 নম্বর তোকে উম্মতে মুহাম্মাদি করেছি, 3 নম্বর তোকে সম্মানের আসন দিয়েছি, 4 নম্বর তোকে মুসলমানের ছেলে করে পাঠিয়েছি। আমরা নামাজ পড়ি না পড়ি, মদ খাই, গাঁজা খাই, তাড়ি খাই, বিড়ি খাই, বউ ফেলে দিয়ে ভাবিলিয়ে পালাই, যা খুশি করি, আমি মুসলমানের ছেলে, এটা অস্বীকার করা যাবে? তাহলে আমরা এক কথায় সবাই মুসলমানের ছেলে। তাহলে কটা পেলাম? 4টে। মানুষ হলাম, সম্মান পেলাম, উম্মতে মুহাম্মাদি হলাম, মুসলমানের ছেলে হলাম। আর আল্লাহ বললে আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোকে শুনিয়ে দিলাম। কি হয়ে আসবি? তো মুসলমান কবরে গেলে কিচ্ছু হবে না, তবে ছেলে গেলে মোটেই ক্ষমা। তো আমরা আজ পর্যন্ত মুসলমান হয়েছি না ছেলেতেই আছি? কি জি বলেন? মুসলমান কবরে গেলে কিচ্ছু হবে না, তবে ছেলে গেলে মোটেই ক্ষমা পাবে না। সময় গিয়ে কথাটা ভাঙবো, এটা মনে রেখে জলসা শোনেন, কারণ বলেছি মাথায় টুপি দিয়ে বসলে সবকটা মুসলমান না। তো যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারাই হলো বুদ্ধিমান। আর বুদ্ধিমানের কারণে ওর নাম শয়তান, তা নাহলে ওর নাম শয়তান না, ওর নাম কি? শয়তানের নাম কি? ইবলিস। কথা বোঝেন নাই? এ শয়তান হয়েছে বুদ্ধি খাটানোর কারণে। আদম বুদ্ধি খাটায় নাই, যা বলেছে মেনে নিয়েছে,
বাস আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করেছে। আর বুদ্ধি যখন খাটিয়েছে ঝাঁটা মেরে তাড়িয়েছে। এজন্যে যারা বলে নাই তারা বুদ্ধিমান। প্রথম মনে করছিল যেন মৌলবি কী রে উল্টো কথা বলছে, বলে না? হ্যাঁ, ভাবুন, ভাবার লাভ আছে। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব, এ সুযোগ কেউ পায় নাই আর আমি পাবো না। তার হাত থেকে ফসকে যাবে এরকম কেউ যায় নাই, আর কেউ যাবেও না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, বাঁচাবার কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো কারবার, শুধু আল্লাহর দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতোলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরলেই সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কোটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক আর ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস। তুই কবরে যাস আর তুই শ্মশানে যাস, যেখানে যাবি যাস, কিন্তু যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি তোর কাজকর্ম ভালো থাকে তাহলে যাস, আর তা না হলে বাবু শুলি কি বাঁশ। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? সকলে ভেবে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহ যে বললেন, শুধু বিশ্বাস করেন না, মুখে বললেন। কি বলছেন? কি বলছেন বলেন? এই আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? তাহলে বাচ্চা, আগে বলছি বাচ্চা কথা বলবি না, বলেন যে যে বিশ্বাস করেন আমার সাথে হাত তোলেন। এরপরে হযরত যেখানে বয়ান ছেড়েছে যে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সব থেকে নিচে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। বুঝুন, এরকমই কথা, কথা বুঝে আসছে? অতএব এবার আমি আপনি ভেবে দেখি, আল্লাহকে বিশ্বাস করি? হাত তোলেন। কে কে বিশ্বাস করি? যারা বিশ্বাস করি তারা হাত তোলেন। করি? তুলেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আমি বললাম বলে বিশ্বাস করেন না সত্যি বিশ্বাস করেন? তাহলে এবার শোনেন, আপনারা বলেন, বিচার আপনাদের হাতে। এটা বলার পরে এবার অন্যদিকে চলে যাব। বলেন, সত্য কথা বলেন, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খুব কষ্ট করছেন, চেষ্টা করছেন, খুঁজে খুঁজে একটা মেয়ে পেলেন, ঝিনকি ছেলে পেলেন ঝিনকিতে, কি ধরে নেন ওই আপনার বেড়নদড়িতে, ডায়মন্ড হারবারে। এখন ছেলে বিয়ে দেওয়ার আগে 10 বার গিয়ে দেখেছেন, চারিদিকে খবর নিয়েছেন, বাপদাদার
চরিত্র জেনেছেন, সব ভালো, ছেলেও দেখতে ভালো, শরীর সুন্দর ভালো। তারপরে টাইম ডেট হলো, বিয়ে হলো, মেয়ে শ্বশুরবাড়ি গেল, এসে বললো সব ভালো। তারপরে 2 বছর সংসার করার পরে একটা বাচ্চা হলো, আবার বছর 2 পরে পেটে আর একটা এলো। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক আস্তে 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 কাটতে কাটতে এতটা কেটেছে যে আর তার ঘরে থাকা যাবে না, মেয়ে ধৈর্য হারিয়ে ফেললো। একদিন একটা পেটে একটা কোলে দুটো নিয়ে চলে এসছে। হ্যাঁ রে চলে এলি কার সাথে? বলে একাই চলে এসছি। কেন? আমি যাবো না। কি হয়েছে? বলছে সে বলা যাবে না। মাকে বলে না, দাদিকে বলে, নানিকে বলে, মোটেই ভালো না, মানে তার দোষের কোনো শেষ নাই। যেটা দোষ আছে আছে, আরো খানিক দোষ বাড়িয়ে দিয়ে মানে এমন বলেছে যে ও ঘরে যাওয়া যাবে না। ওর মা বলছে যাবি না মানে? বিয়ে দিয়েছি, পেটে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা, এই কাজ করে যা। বলছে মা তুমি যদি জোর করে আমাকে পাঠাও আমি যাচ্ছি, তবে তুমি তৈরি থেকো সকালবেলা যাওয়ার জন্য। বলে কেন? বলে আমি যাব, হয় গলায় দড়ি দেবো, নাহলে বিষ খাবো, কারণ ওই সংসারে থাকার মতো আমার ক্ষমতা নেই। মেয়ে যখন বলছে আর কাঁদছে, মা তখন বুকে জড়িয়ে বলেছে যেতে হবে না, থাক। সন্ধ্যেবেলা ওর বাপ বলছে কি এখনো যায় নাই, কবে যাবে? কবে? একদিন হয়ে গেল। বলছে এই ঘটনা। দুজনে মর্মাহত, খুবই দুঃখিত যে মেয়ের এরকম অবস্থা। তবু মেয়েটাকে রাতের বেলা ঘরে দুজনের মাঝখানে বসিয়ে একদিকে মা আর একদিকে বাপ দুজনে খুব ভালো করে বুঝচ্ছে, মা দেখ সব দেখে শুনে দিয়েছি, ভেবেচিন্তে দিয়েছি, এতদিন ভালো ছিল, তোর কপালে এরকম কষ্ট আছে, আমি কি করব বল? মোটেই তো ছেলেটা খারাপ ছিল না, কিন্তু এতদিন পরে খারাপ হলো। বাপ মাটি ধৈর্য ধর, তোর দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে তাকিয়ে ধৈর্য ধর, তোর সুখ হবে। এই বাচ্চাগুলো বড় হলে তোর কপালে সুখ হবে, তোর সংসার তোর হবে, ওই স্বামী তোরই হবে। ওরকম করিস না, ও দুদিন এদিক ওদিক করছে, আবার ঠিক হয়ে যাবে। এসব বলে করে বুঝিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে পাঠালাম। মেয়েটা যাওয়ার সময় ডুকরে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে। যেহেতু মা বুঝিয়েছে, বাপ বুঝিয়েছে, আর একবার দেখি। বলেন এই যে বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে তার শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন, কাজটা ভালো না খারাপ? ভালো। এই কাজটা সত্যিই ভালো। কি ভালো না খারাপ? ভালো। এটা আপনাদের একটা চরিত্র গেল। দ্বিতীয় চরিত্র কি? ছেলের বিয়ে দেবেন, সুন্দর মেয়ে দেখলেন, খুব খুঁজে 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 শালিদাতাতে মেয়ে পেল। শালিদা না শালিকা? হ্যাঁ, এই শালিকাটা মেয়ে পেল, দারুণ দেখতে, মেয়ে খুব পছন্দ, মেয়ের বাপও পছন্দ, মেয়ের মা আরো পছন্দ। তো চিন্তা করছে এদের বাড়ির কুটুমটা করতে হবে। পাড়াতে খবর নিয়েছে, সবাই বলেছে আমাদের গ্রামে অনেক মেয়ে আছে, তবে এই হেতালের মতো মেয়ে একটাও নেই। মেয়ের নাম কি? হেতাল। কারণ ভালো নাম বললে আমার কপালে বিপদ আছে, এই জন্য ঘুরিয়ে বলেছি। তা ছেলের বাপ মা এই মেয়ে হবে, খুব দেখে শুনে বিয়ে দিলে। বিয়ের পরে বেশ কিছুদিন গেল, এরও একটা বাচ্চা হলো। কিন্তু আয়ে দিন সংসারে একটা অশান্তির ঝড় চলছে, দুজনের মধ্যে মিল নেই, বাড়ির সঙ্গে কারোর মিল নেই। যখন দেখছে মেয়ের কোনো চালচলন পছন্দ হচ্ছে না, তখন ছেলেকে বুঝোচ্ছে ওই অজাতের বাচ্চাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়ে তোকে কালকের বিয়ে দিয়ে আনবো। বলি না? বলি না? বলি তো? বলি। এবার আপনি বলেন মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে গেছে না চেপে গেছে? নিজের মেয়েটি যখন এসে স্বামীর দুর্ঘটনার কথা বলেছে, আপনি তাকে বুঝিয়ে যথাসম্ভব চেষ্টা করলেন সংসার থাক যেন কাটে না। নিজের বউটার বেলা যখন কিছু হলো, তখন ছেলেকে বললেন ও অজাতকে তাড়িয়ে দে, তোকে বিয়ে দেবো। এই বিচারটা কি ঠিক হয়েছে? কি করে করলেন? কি করে করলেন? আপনি আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল, তাহলে যে বিচার মেয়ের জন্য হয়েছিল, ওই বিচারটা তো ছেলের জন্য হতো। বুঝিয়ে বলতো তো, দেখ বাপ মারিস না বউটাকে, ওরকম মেরে তাড়িয়ে দিস না, কারণ ওর কোলে যেটা সেটা আমার রক্ত,
ওর পেটে যেটা সেটা আমার রক্ত। ওই আজাদ কুজাত যাই হোক, ও যদি চলে যায় আমার দুটো সোনার টুকরো ওর সাথে চলে যাবে। আমি দাদু বসে বসে ভাত খাবো, আমার নাতি পরের দরজায় ভিখারির মতো বসে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। তুই আমার কাছে আদর পাবি আর তোর ছেলেটা লোকের কাছে লাজ্জাটা খাবে, এটা আমি কি করে সহ্য করব? কারণ ও এখান থেকে বার হয়ে গেলে পেটেরটা তো যাবেই যাবে, আর হাতেরটা ওর হাতে দিতে হবে, কারণ এই ছোট বাচ্চাকে তুই দাবি করলেও পাবি না। হ্যাঁ না না? কারণ এই বাচ্চা দুটো আমার, এই দুটো আমার রক্ত, আমার বংশ বাঁচাবে এরা। এটা কখনো মনে করে ছেলেকে বুঝিয়েছেন যে দেখ বাপ, তাড়াস না, মেয়েটা আমার হলে কি করতাম? মেয়েটা থাক, ওকে বুঝা, একদিন তোর বউ তোর হবে, তোর বাচ্চা দুটো যখন তোকে আব্বা বলবে তোর কলিজা ঠান্ডা হবে। ওরে তোর আর আমার বংশ এতে চলবে, আমাদের বংশ বাঁচবে, আমাদের বংশের প্রতি ওর কোলে, ওকে তাড়াস না। মেয়েটাকে বুঝাতে হতো, মা দেখ সবাই ভালো হয় না, ভালো করে নিতে হয়। বউটাকেও বুঝান, ছেলেটাকে বুঝান, আর সংসারটাকে বাঁচান। চেষ্টা করেছেন না বুদ্ধি দিয়েছেন? এখনো রেখেছিস ঘরে, এখনো রেখেছিস? আমার নামটা কিসে পড়ে? হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজি আর মুসল্লি সেজে দাড়িতে হাত দিয়ে সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কবরে চ তালবে সয়াকার লয়াকার বুঝবি ঠেলা চ। কথা বোঝেন নাই? জলসা তো জীবনে শুনছেন অনেক কিছু। বলেন আপনি মুসলমানের খাতায় পড়েছেন না বাদ পড়েছেন? এই জন্য বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সব কোটা সোনা না। আর বুড়ো বয়সে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে গেলে সালা মুসলমান না, আগে মুসলমান হয়েছে কিনা খবর লে মন থাকবে ইনশাল্লাহ। মেরে মহতম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি শুনিয়েছি প্রথমে যে আল্লাহ 4টে দিলেন আর একটা চাইলেন, 4টে দিলেন আর একটা কি চাইলেন? কি চাইলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের জন্য শোনাচ্ছি, তোমরা যেন আসার সময় মুসলমান হয়ে আসবে। আমি আল্লাহ সব রকমের ছাড় দেব। মুসলমান হলে ছাড় দেব, ছেলে হলে ছাড় তুলে নেব। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা ইমানদারদের ডেকেছে, ইহুদিকে ডাকে নাই, নাসারা খ্রিস্টান বেঈমানকে ডাকে নাই। ইমানদারদের বলেছে মরার সময় মুসলমান হয়ে মর। আগে দেখি ইমান আছে কি না। এই আপনার আমার কাছে মোটামুটি একটু আধটু ইমান আছে? হ্যাঁ না না বলেন। আপনি কি দেখে বিচার করলেন আছে? আপনি কোন কোম্পানির এজেন্ট যে আপনি বুঝলেন আছে? আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জমি জায়গা ঠিক আছে কি না ওটা সেটেলমেন্ট অফিসে গিয়ে দেখে নেবেন, কম্পিউটারে চেক করে নেবেন।
হ্যাঁ না না বলেন? দুধে পানি আছে না খাঁটি দুধ আছে, ওটা ল্যাক্টোমিটারে দেখে নেবেন। শরীরের টেম্পারটা শুধু টেম্পারে আছে না জ্বরে আছে, ওটা থার্মিটারে দেখে নেবেন। আপনার ঈমান কতটা আছে কোন মিটারে মাপবেন? কোন মিটারে মাপবেন? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বন্ধু তোমার ঈমান যাচাই করার জন্য দুটো রাস্তা, একটা হলো জহুরি আর একটা হলো কষ্টি পাথর। আপনার সোনাটা খাঁটি কিনা, আপনার ঈমানটা খাঁটি কিনা, এর জন্য দুটো জিনিস, একটা জহুরি একটা কষ্টি পাথর। জহুরি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কষ্টি পাথর হলো কালামুল্লাহ। কি বাবাজি বলে? আপনার জহুরি যদি বলে ইমানদার তাহলে আপনি ইমানদার, যদি কষ্টি পাথর বলে ইমানদার তাহলে আপনি যদি বলেন ইমানদার। তো জহুরি শুরু করি, কষ্টি পাথর পরে নেব, কারণ জহুরি মিস্টেক করলে কষ্টি পাথর, যদি সোনার দোকানদার সন্দেহ হয় তখন ঘষে, আর যদি বুঝতে পারে তাহলে প্রথম কথা বলে ভাই মাল চলবে না। হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো ইমানদারের নমুনা আল্লাহ নবী শোনাচ্ছে, জহুরি শোনাচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল শোনাচ্ছি, তুমি ইমানদার বলে গর্ব করো না। কামিল ঈমান তোমার আন্দারে ততক্ষণ হবে না যতক্ষণ পৃথিবীর সব থেকে বেশি আমার নবীকে ভালো না বাসবে। বিবির ভালোবাসা থাকবে, বাচ্চার ভালোবাসা থাকবে, সম্পদের ভালোবাসা থাকবে, সম্পত্তির ভালোবাসা থাকবে, স্ট্যাটাস থাকবে, ঐতিহ্য থাকবে, সব একদিকে থাকবে, একদিকে আমার নবী থাকবে। নবীর ভালোবাসা যদি সবার থেকে বেশি না হয় তুমি খাঁটি ঈমানদার। যদি বলে নয়। এবার আমরা যারা মাদ্রাসায় বসে গেছি, জান্নাতের বাগানে বসেছি, কেউ কারোর দিকে হাত তুলবেন না, কেউ কারোর দিকে তাকাবেন না, কেউ কারোর দিকে ইশারা করবেন না, নিজের দিকে তাকিয়ে বলেন আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি নবী বেশি ভালোবাসি না দুনিয়া বেশি ভালোবাসি? বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আজকের জলসা হচ্ছে গোলাবাড়িতে। হ্যাঁ না গোলাবাড়িতে, হ্যাঁ গোলাবাড়ির জলসা হচ্ছে। নতুন জামাই বেড়াতে এসেছে, নতুন বোনাই বেড়াতে এসেছে, জামাইয়ের হাতে 50 টাকা দেওয়া যাবে? যদি বলেন যাবে না, কারণ জামাইয়ের হাতে 50 টাকা দিলে বউকে বলবে আর জলসা শুনতে হবে না, ছোট লোকের ঘরে বিয়ে করেছি, এমন মুচি আগে জানলে বিয়ে করতাম না। আর জামাইয়ের হাতে 50 টাকা ছোট লোকে দিতে পারে, ভদ্রলোককে দিতে যদি বলে পারে না। 100 টাকাতেও হবে না, কমপক্ষে 500 টাকা দিতে হবে। 500 টাকা দিলে না দিলে মন ভরবে না, জামাইও খুশি হবে না, মেয়েকেও খুশিতে থাকতে দেবে না। মুসলমানের ছেলে, তোমার কাছে জামাই বেশি দামি না নবী বেশি দামি? জলে বলেন। নবী বেশি যদি দামি হলো তাহলে জলসাতে 10 টাকা কি করে ঝোলাতে দিয়েছ বলো? জলসাতে যখন আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চেয়েছে, ওরে বোকা তুই কেন বুঝিস না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা লিখছে, উপরে আল্লাহ দেখছে। জামার হাতে 500 টাকা, নবীর কারখানাতে কোন লজ্জায় দিয়েছো 100 টাকা? তুমি মুমিন নাকি মুমিন নামের কোনো অন্য কিছু বিচার করো, ভাবো বসে বসে। মুসলমানের ছাড়া যেদিন জুমার দিনের সামনে দিয়ে কোটো যাচ্ছে, আল্লাহর ঘরে তোমার টাকা তোমার নামে জমা পড়বে। বলে জামাইয়ের হাতে দিলে 500 টাকা, নাতির হাতে দিলে 200 টাকা, বেটির হাতে দিয়েছ 200 টাকা, মসজিদের কোটোতে কেন আটানাতেই খুশি বোকা? তকবীর দাও।
ফেরেশতা পিছন দিকে বসে আছে। হ্যাঁ, জুমাতে কোটোয় কাঁচা টাকা এমন ফেলেছে মনে হচ্ছে যেন দুপুরবেলা বাদ পড়ছে। হ্যাঁ, 10 টাকার নোট দিয়েছে 3 জায়গায় ছেঁড়া। সারা যারা টাকা গুনছে, গুনতে গেতে বলে কি টাকা দিয়েছে। এই দেখো কি দি, ওই রকম টাকা যদি তোমার নাতির কাছে দিতে, চকলেট খেত না? সঙ্গে সঙ্গে কি ছিঁড়ে বলতে তুকা শালা তুকা। কি জি, আমার একটা পুতনি আছে, ছেলের মেয়ে, এই এখন 3 বছর হয় না, 4 বছর হয় না, 3.5 চলছে। 10 টাকার নোট দিয়েছে, লোক এই কি লোক না কি রে, 10 টাকা লিয়া দাদা পয়সা দাও, তা দিয়েছি 10 টাকা হবে না। কত কত নেবি? 100 টাকা দাও। শালা তোর এখন বয়স 100 মাস হয় নাই, তোর এখন তুই 100 টাকার জ্ঞান হয়ে গেল। ও ফুচকি 100 টাকা চায়, আর মাদ্রাসার চাদর নিয়ে গেলে 10 টাকা এমন কায়দা করে দেয় মনে হচ্ছে 1.5 কেজি সোনা দিচ্ছে। কি বলে ধাক্কা মেরে দিয়েছে। ফেরেশতা বলছে মাল চিনি। হ্যাঁ বাবাজি, আল্লাহ কি বলেছে এই বিষয়ে? আল্লাহ কি বলেছে শোনা, চিনকানা আবা উকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া তিজারাতান تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। 10 পারা সূরা তওবা রব্বুল জালাল শোনাচ্ছে, যদি তোমাদের বাপ বেটা টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বাচ্চা ঐতিহ্য টাকা সম্পদ আমার রাসূলের ভালোবাসা থেকে বেশি হয়ে যায়, অপেক্ষা করো খোদার গজবের, শুধু টাইম হতে দেরি, তার উপরে কিছু নয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আমার গজবের। সন্তান হবে তোমার কোলে, বাপ বলে তোমায় ডাকবে না, তুই কাঁদবি বসে আমার কাছে, আমি কথা শুনবো না। বিবি হবে তোর নামেতে, বিছানাতে যাবি না, সারা রাতে মরবি জ্বলে, শান্তি খুঁজে পাবি না, কাঁদবি বসে, সকালবেলা দোয়া কবুল হবে না। এর নাম গজব। এর নাম কি? এর নাম কি বলো? খোদার গজব। আল্লাহ পাক শুনছে ফাতারাব্বাসু, অপেক্ষা করো আমার কাছে, আমি মুসলমান। রাসূল বলছে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাকে বেশি ভালোবাসতে হবে। আর কোরআন শোনাচ্ছে যখন নবীর ভালোবাসা বেশি হবে না, তখন আল্লাহর আযাব আসবে, ঠেকাবার কাউকে পাবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল দ্বিতীয় জায়গাতে শোনাচ্ছেন লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদালা। উম্মত শুনে নাও, আমি চলে যাচ্ছি, তুমি শুনে রাখো, ভুলে যাবে না। আমি যাবার সময় বলে গেছি তারাকতু ফীহি আমরাইন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আমার সুন্নত রেখে গেলাম, আর আমি রাসূল তোমার কাছে আল্লাহর কালাম রেখে গেলাম, আর বলে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। পরে শুনে দিচ্ছি লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদালা। যে আমানত রাখতে পারলো না, ওই ইমানদার হতে পারলো না। অমুসলমানের ছেলে বিবি স্বামীর কাছে আমানত, বাচ্চা বাপের কাছে আমানত, ছোটরা বড়দের কাছে আমানত।
বৃদ্ধা মা সন্তানের কাছে আমানত, অন্ধরা চোখলার কাছে আমানত। আমি আপনি বুকে হাত দিয়ে বলি, রাসূল শুনিয়ে দিয়েছেন লা ঈমানান লিমান লা আমানাতালা, সেই ইমানদারি নয় যে আমানত রাখতে পারলো না। ও আল্লাহ ওয়ালারা, গলাবাড়ির সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা বোনেরা, বিয়ের দিন আপনি সেজে বিয়ে করতে গেলেন, বিবাহ যখন হয়ে গেল ওই সময়তে আপনার কাছে আপনার শ্বশুর হাতটা ধরে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আজ থেকে আমার এই বাচ্চাটাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি যেন একে কোনো দিন কাঁদাবে না, কষ্ট দেবে না। একবার শাশুড়ি কেঁদেছে, একবার শ্বশুর কেঁদেছে, দাদা শ্বশুর কেঁদেছে, দাদু শাশুড়ি কেঁদেছে, নানা শ্বশুর কেঁদেছে, নানি শাশুড়ি কেঁদেছে, সবাই কাঁদতে কাঁদতে বলেছে, ভাই রে ছোট বাচ্চাটা তোর হাতে তুলে দিলাম, ভুল যদি করে ক্ষমা করে দিস, আমাদের কাছে বলিস, ওকে যেন কোনোদিন কষ্ট দিস না। সেদিন সবার সামনে বলেছিলে, না 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 আপনাদের চিন্তা করতে হবে না, আমি ওকে কোনো দিন কষ্ট দেব। বিবেকের কাছে জিজ্ঞাসা করো, নিজের কাছে জিজ্ঞাসা করো, সত্যি তাকে যেমন বলেছিলে তা রেখেছ নাকি তার সঙ্গে দুর্ব্যবহার করেছ? কোনোদিন রাতে জিজ্ঞাসা করলে না, তোমার শরীরটা তো খারাপ, তুমি কেন ডাক্তার বাড়িতে গেলে না? কোনোদিন গায়ে কত জ্বর আছে হাত দিয়ে দেখলে না? কোনোদিন কষ্ট পেলে তার শরীরটাতে হাত দিয়ে তুমি দেখলে না? গরু ছাগলের মতো সারা জীবন খাটালে, তোমার মায়ের পিছনে, তোমার বাপের পিছনে, তোমার পিছনে, তোমার সংসারের পিছনে খাটতে খাটতে বেচারি একেবারে নির্মম যন্ত্রণা ভোগ করছে, কোনোদিন খবর নিলে না? তুমি কেমন মুসলমানের বাচ্চা, কিরকম মুসলমান তুমি? নামাজ পড়ে মসজিদ থেকে এলে, গরম ভাত আর গরম পানি পেলে হাঁসের মতো গলগল করে গিলে শুয়ে গেলে, বিবিটা এখনো যে শুতে পায় নাই, খবর নিলে? খবর নিলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ছেলের বাপের হাত ধরে মেয়ের বাপ ডুকরে কেঁদেছে আর বলেছে, ভাই বিয়ে দেওয়ার এখন আমার ইচ্ছা ছিল না, তুমি জিদ করলে তাই দিলাম, আমার বাচ্চা মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, একটু নজর রেখে দিও। জিভ বার করে কুত্তার মতো লব 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 করে বললে, আমি বউ বলে নিয়ে যাচ্ছি না, মেয়ের মতো নিয়ে যাচ্ছি। ওরে নেমো হারামের বাচ্চা, জীবনে কোনোদিন মেয়েটাকে কোলের কাছে বসিয়ে জিজ্ঞাসা করেছেন, মা তোর কষ্ট হচ্ছে কিনা, আমার ছেলে তোকে সত্যি ভালোবাসে কিনা, তোর কোনো জিনিসের দরকার আছে কিনা, তোর কোনো জিনিসের অসুবিধা হচ্ছে কিনা? আজও জীবনে তুমি জিজ্ঞাসা করলে? জলসা বলছে, ফেরেস্তার বাচ্চা দরুদ শরীফ পড়ছে, সল্লুওয়ালা সল্লুওয়ালা। ফেরেস্তা বলছে, কবরে একবার তালবে সাইকেল একা, তারপর দেখবি ঠেলা, তো সল্লু ফাটিয়ে দেবো মেরি একদম। বাড়িরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, রাসূল শোনাচ্ছেন, লা ঈমানান লিমান লা আমানাতালা ওয়ালা দীনান লিমান লা আকদালা। যদি ইমানদার হতে চাও, আমানতের খেয়ানত করো। বৃদ্ধ বয়সে বাপ যখন চলে যাচ্ছে, চোখের পানি গড়গড় গড়গড় করে গড়াচ্ছে, ওই সময়তে ডেকেছে, কচিয়ে কেনে আয়, ছেলেকে পাশে বসিয়ে দিয়ে বলেছে, বাপ আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না, তোর বুড়ো মাটা রইল, একটু ভালো করে দেখিস যেন মাকে কষ্ট দিস না। বলে, আব্বা তুমি চিন্তা করো না, কাজের মেয়ের অভাব আছে, তুমি মরে গেলেও ওটা লাগাবো কাজে, কোনোদিন ওকে কষ্ট। মাকে কোথায় রাখবে? কি বললাম? হ্যাঁ, মা তোমার, আব্বা তুমি কষ্ট পেও না, চিন্তা করো না, কাজের মেয়ে পাচ্ছি না, তুমি মরে গেলে মাকে কাজে লাগাবো, অসুবিধা। এই কার জন্ম হয়েছে, ছাগলের না কুত্তার? কুত্তাকে বলে বলে, আল্লাহ এরকম কাজ আমি করি না, অন্য কারোর নামে দাও। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, মা তোমার কাছে আমানত ছিল, আব্বা মরে যাবার পরে বাচ্চার কাছে মা আমানত ছিল। মুসলমানের ছেলে, কখন মায়ের খবরটা নিয়েছো বলো? কবে খবরটা নিয়েছো বলো?
মনে পড়ে কোনোদিন আমার আল্লাহওয়ালারা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এরকম জীবন যারা কাটাচ্ছ তাদের জন্য বলি শুনে রাখো। এখন তো শিক্ষিত সমাজ হয়েছে, জ্ঞান বলে কিচ্ছু নাই, জ্ঞানী কেউ নেই। জ্ঞানী থাকলে বুঝতে পারতো, জ্ঞানী হলে কাজ হতো। জ্ঞান বলে এক অক্ষর তোমাদের কাছে নাই। আমি চলে গেলে বলবে গোলাবাড়ির লোকেরা, শালা মৌলভী জানাল একাই জ্ঞানী, আমার সব বোকা নাকি? এমএ পাস, বিএ পাস? তুমি বিএ পাস করেছো, এমএ পাস করেছো, ডক্টর হয়েছো, এডিটর হয়েছো, এসব তোমার কাছে জেনারেল শিক্ষা, সাধারণ বিদ্যা। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে কি? বদমাশি বাড়ে। ইলম থাকলে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে তার গুণ বাড়ে। দেখেন তো আপনাদের কাছে জ্ঞান আছে না বুদ্ধি আছে? বুদ্ধি যখন বাড়ে তখন বাঁদরামও বাড়ে। দুটো কথা বলে নিয়ে এই ফাঁকি আপনাদের সব জ্ঞানের ছড়াছড়ি যায়। সকালবেলা চার দোকানে বসে বসে মন্তব্য করে, হ্যাঁ কি বলে রে, আমরা বুঝি না। এটা আবু জেহেলের বাচ্চা বলে। কে বলে বলো? জোরে বলো। আমার নবীর কথা আবু জেহেল শুনতেন। হুজুরকে জিজ্ঞাসা করে, আমার নবী যা বলতেন আবু জেহেল শুনতেন, তার চেলারা শুনতো, কিন্তু দুর্ভাগ্য প্যান্ডেলের ভিতরে নয়, বাইরে থেকে শুনতো। আমার নবী যাই বলতেন মদিনার মসজিদে বলতেন, আর মুসলমানরা মসজিদের ভেতরে শুনতো। আবু জেহেল বাইরে থেকে শুনতো, তার চেলারা বাইরে থেকে শুনতো। অতএব জলসার নাম করে বাড়ি থেকে এসে জলসার ভেতরে না বসে বাইরে বসে যারা আবু জেহেলের চেলা হলো তারা। আবু জেহেলের চেলারা কোথায় যাবে? জান্নাতে নাকি? এবারে বুঝে না মাল কোথায় যাবে। আবু জেহেল সব কথা শুনতো, আর শুনে কি বলতো জানেন? আরে রাখতো ওই এতিমের কথা, নিরক্ষর মোহাম্মদ একটা অক্ষর চেনে না, ও যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি লেখাপড়া জানি না, এ কথা কে বলতো? আবু জেহেল। এখনো আলেম ওলামারা কিছু বললে, সব বুজুর্গরা কিছু বললে বলছে সব রাখতো, বুড়োদের কথা সব এখন চলে না। এখন আমরা হাই লেভেলে চলি, পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নি, আমাদের আতর লাগে না, বগলের চুল 14 বছর ফেলি নাই, হাত তুললে পাশে যে কটা মশা আছে মাথার খেয়ে মরে যাবে, কাছে আসবে না। ও ছেঁচড় আবার বলে আমি কি বুঝি না? তখন বুঝতে হবে মার আবু জেহেল ছাড়া আর কেউ না। কাল সকালে চার দোকানে বসে বসে আবু জেহেলগুলোকে গুনে নেবেন, যারা জলসার ভেতরে আসে না, কোরআন হাদিস শোনে না, আলেম ওলামারা বয়ান করলে আবার মন্তব্য করে, জানবেন পাক্কা আবু জেহেল। মরণের সময় সালার কলমা নসিব হবে কিনা কেউ জানে না, মরার সময় ওর কলমা নসিব হবে কিনা কেউ জানে না। আর এরকম মাল মরে গেলে দোয়া করছে রব্বানা যালামনা, ফেরেশতারা বলছে এক শালাকেও ছাড়িস না, সব কটাকে ধর। বাহাদিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা হাত তোলার আগে বুঝে তুলবেন যেন আপনি ধরা না পড়ে যান। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলে হুজুর কেন এমন হবে? কেন হবে? আপনি যদি চায়ের দোকানে বসে মদের বোতলে জমজমের পানি খান, তো আপনাকে লোকে দেখলে কি ভাববে? এই কি বলবে? মদ খাচ্ছে। তো বেনামাজির পাশে বসে, বেনামাজির মিলাদে বসে, সুদখোরের মিলাদে বসে আপনি হাত তুলছে রব্বানা, ফেরেশতা বুঝতে পারছে মাল এক দলের মাল, কথা বোঝে না, এটা ভুল ঠিকানা, ধর বেঁধে মার। বলছে আল্লাহ আমি খাই নাই। বলে কোথায় ছিলিস? কোথায়? বলে ওই দলে। বলে দল তো চল, দলে যখন ছিলিস তো চল। বন্ধু হাত তোলার আগে বুঝে তুলো, মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলে না। মসজিদের ভেতরে মদের বোতল নিয়ে খাচ্ছে জমজমের পানি, দূর থেকে লোক বলছে আল্লাহ আল্লাহ হুজুর মদ খায়। ওই দেখ হাতে দেখ বোতল, কি জোরে বল, মদের বোতল নিয়ে যদি আপনি মেম্বারে বসে খান তো লোকে ধারণা করবে মাল মদ খাচ্ছে। হ্যাঁ না? না জোরে বলেন
লিখে দিয়েছে মা বাপের আশীর্বাদ। কি লেখা আছে? কি লেখা আছে দরজার কাছে? মা বাপের আশীর্বাদ। মিলাদ হচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করছে তোর আব্বা মা কোথায়? বলছি এখানে থাকে না, ওরা আলাদা খায়। দরজায় লেখা আছে মা বাপের আশীর্বাদ, আর ঘরের ভিতরে মা বাপ বাদ সালা মোরাপিকে চাচাতো ভাই রে। তোর মা বাপ সংসারে নাই, তুই লিখলি কি করে মা বাপের আশীর্বাদ? কথা বোঝেন নাই? জোরে বলেন না। দরজার উপর লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের ভেতরে মাজার রেখে দিয়ে চুমো খেয়ে বলছে বাবা খেয়াল রেখো। ফেরেশতা বলছে শালা কোন লিখিবে, ওপরে লিখলি কি আর ভেতরে কোন লিখি তুই? আমার বাবাজির, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, বিদ্যে হয়েছে বলতো, তাই কি লিখেছে বিদ্যেওয়ালা? কি লিখেছে? কি লিখেছে? ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, ছেলে মেয়েগুলো সব ভালো, বুড়ো বুড়িটা বোঝা। হ্যাঁ না বলেন না? এই কে লিখেছে? এই বিদ্যেওয়ালারা লিখেছে, বুদ্ধিওয়ালারা লিখেছে। কারণ আলিম জানে বাপের মুখের দিকে তাকালে, বাপের মুখের দিকে তাকিয়ে থাকলে কাবা দেখার সওয়াব পাওয়া যায়। যারা কাবাতে যেতে পারে নাই, ওরা যদি মা বাপের মুখ দেখে তো আল্লাহ কাবা দেখার সওয়াব দেবে। আর সন্তান ফজরের নামাজ পড়ে বাপের মুখের দিকে মুহাব্বতের নজরে তাকালে হজের নেকি তার আমল নামাতে হবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এরকম পিতা মাতাকে ভাত দেয় নাই যারা, ও হারামি আমরা নয়, ওরা। নাম বলবো না। কি বলেন জি? হ্যাঁ বাবাজি, আল্লাহ নবী যা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলেন। তো রাসূল বলেছেন জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমি রাসূল বলছি তোমাদের জান্নাত তোমাদের আব্বা মায়ের পায়ের তলায়। এমন আব্বা মাকে যারা ঘর থেকে বার করে দেয়, ওরা মা বাপ বার করে নাই, ওরা জান্নাত তাড়িয়ে দিয়েছে। ওরা মা বাপ বার করে নাই, আল্লাহ রহমত থেকে ঝাঁটা খেয়ে চলে গেছে। ওরা মা বাপ বার করে নাই, খোদার গজবে চলে গেছে। এরকম খোদার গজবে বাস করছে, আর আলমোলসার কাছে দোয়া চাচ্ছে, হুজুর পৌষ মাসের সময় তো মুরগি জল করি, একটু দোয়া করো দিদি। মুরগি খেয়ে মৌলচাবের গরম উঠে গেছে। আল্লাহ আল্লাহ বলছে আস্তে চিল্লা, টুটি তোরও টিপে ধরবো, আসতে বল। হারাম কর জীবনে মা বাপকে এক পিস মুরগি খাওয়াই নাই, মৌলবীকে ঘুষ দিচ্ছ। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। রব্বে জুল জালাল বলে কারো সুপারিশ আমি নেব না, কারো শাফাত কবুল করব না। আর মা বাপের সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ ছেড়ে দেব না। গোলাবাড়ির বন্ধুরা, কাকে দিয়ে দোয়া করাচ্ছ? কাকে দিয়ে পাশ হওয়ার চেষ্টা করছ? চলো ফিরে চলো, আর গিয়ে আব্বা মাকে ডেকে ঘরে তোলো। যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাত পেতে চাও, শুনিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, মুসলমানের কবরে কিচ্ছু হবে না। এই জন্য মুসলমান হয়ে যেতে হবে। যাবে ইনশাল্লাহ? জোরে বলেন যাবেন? বাচ্চা কথা বলে হ্যাঁ, মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে তুমি মুসলমান ঠিক আছো কিনা একটু ট্রাই করো, ভেরিফাই করো। তো রাসূল বললেন যারা আমানত রক্ষা করে না ওরা ঈমানদার না। আমার নবীকে যারা সব থেকে বেশি ভালোবাসে না ওদের ঈমান আমি আল্লাহ কাবিলে কবুল বললাম না। এবারে জিজ্ঞাসা করেন আমি ভালোবাসলে কি পাবো? তো সারা জীবন যে জলসাটা শুনেছ ওইটাই তোমাকে শোনাবো। কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব তোমার উম্মতদের বলে দাও, যদি আমার নৈকট্য লাভ করতে চায়, আমার পিয়ারা হতে চায়, আমার মাহবুব হতে চায়,
আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওরা যেন নবী তোমাকে ফলো করে, নবী তোমাকে যেন ফলো করে, তোমার অনুসরণ যেন করে, তোমার ইত্তেবা যেন করে। যারা তোমার ইত্তেবা করবে, ফলো করবে, তাক ছেড়ে দাও। এই কাউকে চা খাওয়াবেন, এখানে চা খাওয়ালে ওখান থেকে খাই দিয়েছো। যদি তোমাকে ফলো করে, তোমাকে ইত্তেবা করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমার নবী তোমাকে ফলো করে, আমি তাকে মাহবুব বানাবো। মুসলমানের ছেলে, আগে বলেছি এখনো বলছি, মুসলমানের কবরে কিচ্ছু হবে না, মুসলমানের কবরে আযাব হবে না, মুসলমানের কবরে প্রশ্ন হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে মাহবুব বানাবো। আল্লাহ যাকে মাহবুব বানাবে তাকে বেইজ্জতি করবে না। অতএব কবরে তার কোনো প্রশ্ন হবে না। ও যখন কবরে যাবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হবে। ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। উপরে যারা আছে তাদের বলবে, নামা নিচে নামা, তোদের কাপড়টা খুলে নেব, আমরা জান্নাতের পোশাক পরিয়ে দেবো। বাবজিরা, সোনারা, নারীরা, যার জান্নাতের পোশাক পরাবে, জান্নাতের বিছানায় যাকে শোয়াবে, ওকে মান রব্বুকা জিজ্ঞাসা করবে না। মাইয়িতকে কবরে যখন শোয়াবে, ডান দিকে জান্নাতের জানালা খুলে যাবে, পায়ের দিকে যখন রাস্তাটা ফাঁক হবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আমার নবীকে সামনে এনে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে। উঠে দাঁড়াবে, মুহাব্বতে লাফিয়ে উঠে বলবেন, নবীজি সালাম আলাইক। রাসূল আপনাকে সালাম, এসেছি উম্মত গুনেগার, সালাম দিয়ে এসেছি। নবীজি সালামের নজরানা এনেছি। রাসূলের সঙ্গে যখন সালাম দেবে, ফেরেশতা অটোমেটিক জায়গা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে। যাকে নবী সালাম দেয়, তার জান্নাতের দরজাটা খুলে যায়। ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বোকা কোথায়, যে নবীকে চিনতে পারবে না, যার কবরে জান্নাতের বিছানা বিছাবে না, তো ফেরেশতা বলে যারা মাটিতে শুয়ে, তুই কে রে? আপনাদের এখানে বিয়ে বাড়ি টাড়ি হয়? হ্যাঁ না বলেন না? যাকে পালঙে শুইয়ে দিয়েছে, গরমের দিন এসি চালিয়ে দিয়েছে, চারিদিক থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে, আদর করে ঘরে শুইয়েছে, ওকে কেউ জিজ্ঞাসা করবে তুই কে রে? জিজ্ঞেস করবে? কারণ তার ভয় লাগবে, তারা জিজ্ঞেস করে বিপদ হয়ে যাবে। নিশ্চয়ই কোনো ভিআইপি মেহমান হবে, তা নাহলে একটা ঘরে একজনকে শুইয়েছে, এসি চালিয়ে দিয়েছে, আবার দরজা বন্ধ করে সবাই তাড়িয়ে দিয়েছে, তার মানে নিঃসন্দেহে ভিআইপি কেউ হবে। ওকে জিজ্ঞেস করবে কে রে? যদি বলে করবে না, কিন্তু গিয়ে দেখে দরজার কাছে চটের উপর শুয়ে আছে, যে এই কে রে, পাচায় লাথি মেরে জিজ্ঞেস করবে, হ্যাঁ না বলে। তো কবরে যখন ফেরেশতা ঢুকে দেখবে যে জান্নাতের বিছানায় শুয়ে আছে, আর খিড়কি খুলে গেছে, আর নবীর সঙ্গে সালাম দিচ্ছে, ও গিয়ে মুখ বাড়িয়ে বলবে খবর আস, সরে আয়। কি বুঝলে? আর বলবে মান রব্বুকা। ও গিয়ে খালি কি বলবে বলুন তো? যদি বলতে পারেন তাহলে আজকে জলসায় 1 টাকা নেবো না। বলেন কি জিজ্ঞেস করবে? জানেন না? হ্যাঁ না বলেন না, কিছু বলে না। এই না জানেন তো তাও বলেন জানি না। জানেন তো কোরআন সচি সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চির শান্তির সালামটা নিয়ে নাও, জান্নাতের দরজা খোলা আছে দেখে নাও, সোজা জান্নাতের বাগানে চলে যাও। ও জান্নাতি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা
ফানিমা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 71। জান একবার দেখে নেন, আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চির শান্তির ঘরে প্রবেশ করে যাও, আরামের সঙ্গে ঘুমিয়ে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাউমু কানাউমিল উরুজ, বাসুরাতে যেমন ঘুমিয়েছিলে ওই রকম ঘুমানোর জন্য শুয়ে যাও। ও বিছানায় শোবে আর মনে মনে করবে রব্বানা, বাসর ঘরে তুই একা ছিলাম না, ছিলাম কজনা? জোরে বলেন, দুজনা। একা কি করি শুভ বুঝতে পারছি না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও যখন জান্নাতের কথা শুনবে আর ঘুমাতে যাবে, ওই সময় আমার আল্লাহ পাক মাইয়েতের কাছে একজন জান্নাতি রমণী হুর পাঠিয়ে দেবে। ও এসে সালাম দিয়ে বলবে, বন্ধু তুমি ঘুমিয়ে যাও, আমার খিদমতের একটু সুযোগ দাও। পাশে বসে যখন সামনের দিকে তাকাবে, গোটা কবরটা আলোয় আলোময় হবে। ও চিন্তা করবে, রব্বানা, গোটা কলকাতা ঘুরেছি, এমন মাল তো কোনোদিন দেখলাম না, এটা কোথায় ছিল আল্লাহ বুঝতে পারলাম না। বলে জিজ্ঞাসা করে, তুমি কে? বলে আমি তোমার খিদমতের জন্য এসেছি, তোমার খাদেমা। বলে সরে আয়। হাতটা ধরে যেমনি টেনেছে, ওরে হুরের হাত তো মোমের মতো নরম, মোমের মতো দেহটা নরম এবং মলিন, বড় সুস্থিরি দেখতে। এ মালের তো সারা নাঙল ধরা হাত, যেমনি খ্যাচ মেরেছে কবজি ছিঁড়ে উড়ে চলে গেছে। ও চমকে গেছে, রব্বানা। হাসতে হাসতে ওর হাতটা তুলে লাগাবে, আল্লাহর হুকুমে সেটিং হয়ে যাবে। আর হাসতে হাসতে বলবে, দুঃখ নেবেন না, আমি খিদমতের জন্য এখনো রাজি আছি, মুখের হাসি নষ্ট হবে না। ও তখন শুয়ে শুয়ে চিন্তা করবে, আমাদের সখিনা চিমটি কাটলে 3 দিন কথা বলতো না। কি যন্ত্রণা! বলছে, আল্লাহ যার জন্য মা বাপ ছাড়লাম, গ্রাম ছাড়লাম, বাপের ঘর ছেড়ে কলা বাগানে বাস করলাম, সে আমার উপরে 3 দিন কথা বলতো না। এর কবজি ভেঙে গেছে তবু এখনো কাঁদে না। আল্লাহ কি জিনিস দিয়েছে চিন্তা করছে, আল্লাহ যদি বুঝতে পারতাম, জীবনে কোনো মেয়ের মুখের দিকে পেচ্ছাবো করতাম, কিন্তু সুযোগ চলে গেছে, আর আসবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় কপালে হাতটা বুলাবে, হাতের স্পর্শ পেয়ে কলিজা ঠান্ডা হবে। হাতের চোটও যখন দেখবে, এর ভিতরে আয়নার মতো মুখ দেখা যাবে, গোশের ভিতরে হাড় আর হাড়ের ভিতরে মগজ দেখা যাবে। ওর মনে মনে হবে, আল্লাহ একটা চুমো খাই, আল্লাহ একটা চুমো খাই, আর কিছু লাগবে না। আস্তে করে উঠে আস্তে করে জড়াবে, আর জুড়ে হাত চালাবে না, কারণ আগে দেখে নিয়েছে চালালে মাল টিকবে। বোঝেন কি বোঝেন না? আদর করে কাছে নিয়ে ঠোঁটটা ঠোঁটের কাছে নিয়ে যাবে, তখনও চুমো খাওয়া হবে না। আমার আল্লাহ পাক বলে, কিয়ামতের ঘন্টা বেজে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চুমো খাওয়া হবে না। ও উঠেই বলবে, ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলানা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় জিজ্ঞাসা করবে, কে রে? এই কে ডাকলে রে? কে ডাকলে রে? তা ফেরেশতারা বলবে, উঠে পড়ো, উঠে পড়ো, আর ঘুমালে হবে না, তোমার জন্য পাতা হলো নাস্তা খাবার দস্তরখানা। বলে কোথায়? বলে আরশের তলাতে চলো। কি খাওয়াবি বল? বলে মাছের কলিজা ভোনা, জান্নাতি ষাঁড়ের গোশত আছে, অসুবিধা হবে না। বলে কোথায়? বলে আরশের তলাতে জাফরান খেয়ে যে ষাঁড়টা মানুষ হয়েছে, ওর গোশতের নাস্তা তোমাকে দেওয়া হবে। উঠে পড়ো, আর ঘুমালে হবে না, আরশের তলায় পাতা হলো নাস্তা খাওয়ার দস্তরখানা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কাদের জন্য?
কাদের জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য বলো? হবে ইনশাল্লাহ। এই মুসলমান হবে ইনশাল্লাহ। বউরা বাইরে শুনছে, মানে একদিন মুসলমান ছিল না, আবার আজ হবে। কি ঝামেলা! আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, অনেক ঘটনা এখানে ছেড়ে দিয়ে মেন জায়গায় চলে যাচ্ছে, ভিতরে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা বলে সালাম সাথে বসে আছে, আর জলসা কবুল ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, 23 পারায় সূরা ইয়াসিনে শুনিয়ে দিয়েছেন 55 নম্বর আয়াতে, জান্নাতে যখন জান্নাতে যাবে, সাথে একজন থাকবে, তার নাম কি? এর সাথে যে থাকবে তার নাম কি? কথা বলে না মুসলমানের ছেলে, জলসা শুনেছ না গপ্প শুনেছ? জান্নাতে জান্নাতে যাবে, সাথে একজন থাকবে, তার নাম কি? জানো না বন্ধু? জানো? জানো না? জানো? জানো না? তা আজকের বলে দিচ্ছি, কার কার শোনার আছে ইচ্ছা হাত তোলো। শোনার ইচ্ছা কার কার আছে? বাচ্চারা তুলিস না, বড়দের বল হাত তোল। কাকে আবার আমার হাত তোলা, হাত তোলা। হ্যাঁ বাবাজি, যার প্যারালাইসিস হবে ও তুলবে না, বাকি সবাই তুলবে। কথা বোঝেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? এত সুন্দর অফার দেবো, বিনা পয়সায় দেবো না, তবে একটা করে 1000 টাকা নেবো, তার বেশি চাইবো। জোরে বলেন, চাইবো, তার বেশি চাইবো না। বলে শুনে নেন, ওই জান্নাত যখন জান্নাতে যাবে, তার সাথে কিন্তু তার বউ যাবে। বলে হুজুর কোথায় আছে বলতে হবে, কোরআন শুনিয়ে দিয়েছে, উদখুলুল জান্নাতা। তুমি জোশে ভেঙে ফেলছো নাকি? মালে, আরে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহি বিসিগাফিম মিন দাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। রাব্বুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ সেদিন মুসলমানদের বলবো যা জান্নাতে। কাদের বলবো? জোরে বলেন, মুসলমানদের। কাদের বলবো? মুসলমানের ছেলেদের না। যদি আল্লাহ সময় হাতে রাখে তো শেষবেলা বলবো, ওটা এখন বলবো না। কোরআন আছে, উদখুলুল জান্নাতা, যা জান্নাতে চলে যা, যাবার সময় বউটার হাত ধরে নিয়ে যা, কারণ বিবি না থাকলে মজা পাবি। এই জন্য বলেন না, বিয়ে করার সময় দেখে করো, টাকির পাটালি দেখে হুমড়ি খেয়ে পুরো শখকে মেয়ে। ওই যার দেখে করিস বোকা, খালি চকচকে দেখিস না, কারণ পাটালি যদি সত্যিকারের সাদা হয় তখন জানবি মাল ফটকিরি মেরেছে, ভালো নয়। কথা বোঝেন না? বোঝেন না? সাঁওতাল যদি সাদা হয় তাহলে বুঝবি ফটকিরি মেরেছে, মাল আসল নয়। হে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বামন যদি কালো হয় তো জানবে মালে ভেজাল ছাড়া কিচ্ছু নয়। কথা বুঝে এসছে বাবাজি? কথা বলে না, বুঝে এসছে? এই জন্য বিয়ে করার সময় 4টে জিনিস দেখে করতে হয়। কটা? আপনি কটা থেকে করেছেন? হ্যাঁ হুজুর 4টে জানি না। বিয়ে করার আগে হুজুরের কাছে যাবি, 500 টাকা হাতে দিবি, 2-4টে ফল টল নিয়ে যাবি, একটা জুস নিয়ে যাবি, পাটা টিপবি। বলে হুজুর, বলে কি? বলে হাদিয়া এনেছি।
বলে কি? জুস, ফল। কি হলো, কি বল না? বলছে হুজুর আমি বিয়ে করবো। কিরকম মেয়ে বিয়ে করবো বলো তুমি? হ্যাঁ হুজুর যেমন বলবে তেমন করিস। আর তা নাহলে ওই যে কি সাড়ে সাড়ে যুদ্ধ হয় আর ঢিবি সর্বনাশ হয়। জমির আল ভেঙে তোমরা ছুটিয়ে দেয়। বাবাজি গোটা গায়ের লোক বিয়ে খেয়ে চলে গেল, আর দুদিন বাদে তালাক হয়ে বউ বারবার চলে গেল। ফেরেশতা বলছে হলো? হ্যাঁ হলো। দেখে করিনি? এটা বিয়ে করার সময় দেখে করবেন ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ। যাদের হয়ে গেছে তারা চিন্তা করছে কি করি আল্লাহ, তওবা করে নেবে, তা তওবা করে নেবে। আর যাদের হয় নাই তাদের বলছি নিয়ত করো, বিয়ে করো সব 4টে দেখে করবে। হ্যাঁ ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দান। ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। রাব্বুল জালাল শোনাচ্ছে জান্নাতে দুজন সামনাসামনি হবে। চেয়ারটা শিমুল গাছের হবে। এই চেয়ারটা কিসের হবে? সোনার চেয়ার হবে। মাখমালের উপরে সবুজ মাখমালের গালিচা হবে, চারিদিকে ঢাকা হবে। সামনে টেবিলের উপরে খাঞ্চা হবে, ওই খাঞ্চাটা হিরে মতি মুক্ত চাঁদি দিয়ে সাজানো হবে। আর যত রকমের পৃথিবীতে ফল আছে সব টাটকা ফল সামনে নামানো হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য শুধু মানুষেরা, বিবি স্বামীর মুখে তুলে দেবে, স্বামী বিবির মুখে তুলে দেবে। বলো কেমন মজা হবে? হ্যাঁ না বলেন? খাইয়েছে কোনোদিন? জোরে বলেন খাইয়েছে? পানি চাইলে বলে পানি দাও, হাতে কুট হয়েছে ঢেলে খাও। ঢালতে পারো ও ভাত তুলে খাওয়াবে। ওরে জান্নাতের বিবির কোলে স্বামী মাথা রেখে শোবে, আর বিবি আদর করে ফল তুলে চিবিয়ে তার রসটা বার করে স্বামীর মুখে দেবে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহওয়ালা ভাইরা, একবার স্বামীর কোলে বিবি মাথা রেখে শোবে, আর স্বামী ফলটা নিচিড়ে রসটা বিবির মুখেতে ঢেলে দেবে। ফেরেশতারা দেখে অবাক হবে, রব্বানা, ফেরেশতা না করে যদি মানুষ করতে বেঁচে যেত, এই সুখ জীবনে কোনোদিন পাই নাই আর পেলাম না। আল্লাহ পাক বলেছিলাম না, ইন্নী আলামু মা লা তা'লামুন, জানিস না তুই জানিস না। জান্নাতে যত রকমের ফল জানে সব থাকবে, এরপরে যেটা ইচ্ছা যাবে ওটাও তাদের রাখা হবে। ওয়ালাহুম ফিহা মা ইয়াদাউন, যেটা জানি না, যেটা জানা নাই সেটা রাখা হবে। ফলের ভিতরে ডুবে থাকবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, যখন বিবিকে কোলের ওপরে শুইয়ে, কিরকম বিবি, কিরকম বিবি শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, শুনে নাও, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। যারা ভালো কাজ করেছে, আল্লাহর হুকুম মেনেছে, তাদের পবিত্র বিবি দেবে। আল্লাহ পাক বলে জান্নাতের বাগানে যখন দুজনকে বসাবে, তখন ডেকে বলবে যাও স্বামীর কাছে। বলে রব্বানা, খালি গায়ে যেতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও গ্রিল রুমে সেজে এসো, যাও তাড়াতাড়ি গ্রিল রুমে সেজে এসো। ওখান থেকে সেজে এসো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করে পোশাক পরবে, তবু দেহ আটকানো যাবে না। 70টা পোশাক পরবে, তবু মনে হবে রব্বানা, খালি দেহ মনে হচ্ছে ঢাকা পড়লো না। ওই অর্ধনগ্ন শরীর নিয়ে জান্নাতে মেয়েদেরকে বলা হবে 4টে জিনিস আজকে তোমাদের জন্য হালাল। কটা? যেটা দুনিয়াতে হারাম। ও মা, ও বোন, তোমাদের বলছি শুনে রাখো, কদিনের জিন্দেগি,
ওই 16 থেকে 22 গেলে পিছনে কেউ লাগবে না। এই 5টা বছর আটকে রেখেও শয়তান কোনোদিন ধরবে? ধরে বলেন না। এই বয়সে 4টে জিনিস হারাম। কটা? কটা জিনিস বলো? মেয়েদের হেসে কথা বলা হারাম, মাথার চুল খুলে চলা হারাম, পাতলা পোশাক পরা হারাম। তবে আমাদের মায়েদের এইগুলোতেই আরাম। কথা হ্যাঁ না পরে দেবে না? দেবে রে আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। কারণ মেয়ে যদি হেসে কথা কয়, বুড়ো বয়সে পীরের নিয়ত খারাপ হয়ে যায় না। এসব বাবজিরা, সোনারা, লালেরা, মেয়ে যদি আর চোখে চায় তো মাঝে মাঝে দেওরের ভাসুরেরও নিয়ত খারাপ, জোরে বলো, হয়ে যায়। আর মেয়ে যদি চুল খুলে রাস্তায় যায়, বুড়োদের অর্ধেক দাড়ি ছিঁড়ে ফেলে গল্প কয় কৌসারের নানা, অপশান শেষ। কথা বোঝেন কি বোঝেন না? এই জন্য বলে দিচ্ছি 4টে জিনিস হারাম। মেয়েদের আরে তাকানো চলবে না। যাচ্ছে যাচ্ছে তাহলে বুঝবে নিয়ত খারাপ। পাতলা যদি কাপড় পরে গোলমাল। কটা হলো? 2টো। 3 নম্বর হেসে কথা বলা। কটা হলো? 3টে। 4 নম্বর হলো চুল খুলে পথ চলা। এই 4টে কি হারাম। জান্নাতের 4টেই তোমাদের জন্য হালাল। তাই কবি লিখেছে, এলো কেসি মুচকি হাসি আর নয়নি হবে তারা। এলো কেসি মুচকি হাসি আর নয়নি হবে তারা। আর জান্নাতি সঙ্গিনী হবে বুঝে নিও বাবজিরা। জান্নাতে যে রমণী হবে তাদের পোশাকটা একেবারে নগ্ন পোশাক হবে। 70 পর্দা কাপড় পরবে, তার ভিতরে দেহ দেখা যাবে, দেহের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। এই অবস্থা হবে। লজ্জায় মাথা নিচু করে নেবে, আরে আরে তাকাবে আর কেউ আমাকে দেখছে কি না। মাথার চুলটা যখন খুলে নেবে, গোটা জান্নাতের ভিতরে মনে হবে যেন আষাঢ়ের শেষে মেঘ উঠেছে, ঝড় উঠবে, অন্ধকার হয়ে যাবে, কালো হবে। একেবারে পায়ের গোছার উপর পর্যন্ত চুল হবে, আর চুলে গোটা দেহ ঢাকা হবে। ওই রকম চুল খুলে হাসতে হাসতে আরে আরে তাকাবে। পাতলা কাপড় পরে সামনে আসবে, সামনাসামনি দুজন বসবে। এ ওকে দেখবি আর ও একে দেখবে, শুধু দেখবে আর মজা নেবে। কতদিন দেখবে জানো? জানো আল্লাহ পাক জানে, সব জানে, তার নবীকে দিয়ে শুনিয়েছে। জান্নাতি তার জান্নাত, জান্নাতি তার বিবিক মুখে দিকে তাকে 70 বছর তাকিয়ে থাকবে। কি দেখছি, কি দেখছি, কি দেখছি রে? তখন গালটা টিপে বলে, শুধু দেখবে না আর কিছু? বলে হ্যাঁ মনে পড়েছে রে, এবারে মনে পড়েছে জিনিসটা। হ্যাঁ, যখন গাল টিপে ধরেছে না, দেরি করে ফেললি, 70 বছর চলে গেছে, শুধু দেখছে। এরপরে ফলের রস আর গল্পে যাব না। আমার বাপজিরা, সোনার লালেরা, এসব গল্প শুনতে চান, খানকা লাগান, মাঝে একদিন জিকিরের মজলিস বসান, এরকম হুজুরদের আনেন, আর এই পাপিকে মাঝে মাঝে একটু খবর দেন। ইনশাআল্লাহ বেশি লাগবে না, শুধু গাড়িতে তেল ভরে দিলেই হবে। জিকিরের মজলিসের জন্য আমি পয়সা নিই না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, 10 বিঘে জমি নাই, 4টে দোকান নাই, কোনো ব্যবসা নাই, এতে আল্লাহ খাওয়ায়। তাই গাড়ির তেলের টাকাটার কথা বললাম রে বন্ধু, দিয়ে দিস। ইনশাআল্লাহ খানকার মজলিস যেদিন হবে, ওদিন জান্নাতের বয়ান কেমন হবে একবার দেখে নিবি। সকাল হয়ে যাবে, তখনও পর্যন্ত মনের আশা যাবে। জোরে বলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন।
হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ওই সময় জান্নাতীরা জান্নাতের বাগানে ফলের আনন্দে মজা নেবে। স্বামী বসে থাকবে আর বিবি পাশে থাকবে। বিবি মাথাটা স্বামীর কোলে রাখবে, স্বামী হাতটা বিবির বুকের উপরে রাখবে। মুখের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করবে কি খাবে, বলে একটু ফল খাবো। ফলের রস যখন খাওয়াবে, কিছু ছেঁচুর আছে প্যান্ডেল ফাঁক করে দূর থেকে দেখবে। হ্যাঁ গো, এখানেও থাকে বলো, থাকবে। যখন ঝুঁকি মারবে, কোরআন আল্লাহ শুনিয়ে দেবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ফেরেশতারা সালামের পর্দাটা টানিয়ে দাও, আর জাহান্নামের চাবুক এনে জাহান্নামীদের তাড়িয়ে দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অনেক পাপির বাচ্চা, পাপিরা দূর হয়ে যা, ওদের একটু আনন্দে মজা নিতে দে, সরে যা। ওই চুল দিয়ে ঢাকা গোটা জান্নাত অন্ধকার অন্ধকার মতো হবে, একটু আলোর হালকা হালকা আলো, বাকিটা অন্ধকার। এই সময় তো আমোদ মজা করার সময়, যখন চুমো খেয়ে হেসে যাবে, জান্নাতের হাসির আওয়াজে গোটা জান্নাতটা আলোময় হয়ে যাবে। জান্নাতে হাসির আলো সুইচের নাম কি? মমিনের হাসি। যখন মমিন আর মমিনা দুজন আনন্দের প্রেমানলে ডুববে আর মুচকি হেসে দাঁতটা বেরোবে, গোটা জান্নাতটা আলো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য শুনিয়ে দিলাম, মুসলমান হলে কি পাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যাবার সময় সাথে কে যাবে? জোরে বলে, বিবি যাবে। তবে দেখে শুনে করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধু, আমাকে ওই ঈমান নিয়ে যেতে হবে মুসলমান হয়ে। এবার একটু ভেরিফাই করে নিই, টাইম অনেক হয়ে গেছে, একটু মিলিয়ে নিই। হ্যাঁ, কি দিয়ে মিলিয়ে নেবো? তো ঈমান কাদের সঙ্গে মিলাবেন? কোরআন হচ্ছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 137, 137 নম্বর আয়াতে, প্রথম পারার লাস্ট পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান নিয়ে এসে হিদায়াতের বাতি জ্বালতে চাও, জান্নাতের রাস্তা দেখতে চাও, জান্নাতীদের সঙ্গে মিশতে চাও, আমার নবী সাহাবীদের সাথে তোমাদের ঈমানের একটু ভেরিফাই করে দেখে নাও। মুসলমানের ছেলে ঈমানওয়ালা যদি হতে চাও, নবীর সাহাবীদের সঙ্গে মিলিয়ে দেখে নাও। যতগুলো হাদিস বলেছি, যতগুলো কোরআন বলেছি, আরেকটা আয়াত বলে দিচ্ছি, নবীর সাহাবাদের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। ও বন্ধুরা, ওই নবীর সাহাবীদের সঙ্গে ঈমান যাদের মিলে যাবে, আমার বায়ান তাদের জিন্দেগিতে কাজ হবে, আখিরাতে কাজ হবে। তাই কোরআন শুনে দিচ্ছি, যালিকা যিকরা লিযযাকিরিন। ওয়াজ আর বায়ান আর নসিহত তাদের জন্য যারা নসিহতকে মেনে নেবে। মানবে ইনশাআল্লাহ, মানবে ইনশাআল্লাহ। তো কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানের ছেলেরা, ও ইমানদারেরা, ও ইমানদারের বাচ্চারা,
মরার আগে মুসলমান হয়ে মরবে। একটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ। মুসলমান যদি হতে চাও আল্লাহকে ভয় করে নাও, আল্লাহর ভয় দিলেতে বসাও। গলাবাড়ির বাবাজিরা, আমার সুধী বন্ধুরা, আমার বুদ্ধিমান বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পায়ে হাত থেকে বলি একবার ভেবে দেখো, কারো দিকে আঙুল তুলবে না, কারো দিকে ইশারা করবে না, শুধু নিজের দিকে জিজ্ঞাসা করো আমি আল্লাহকে ভয় করি কিনা। শুধু নিজেকে জিজ্ঞাসা করি আমি আল্লাহকে ভয় করি। আমার মন কেন কি রে তুই আল্লাহকে ভয় করিস? কি যে ভয় করি জিজ্ঞেস করি নিজেকে, কেউ কাউকে না। করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। কখন মনে করবেন? যখন গোলা ঘর ঘর করবে, জিভ বেরিয়ে পড়বে, কি জি সেই সময় না। কোরআন সচ্ছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 85, 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে বিশ্ববাসী রে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, গলা যখন ঘর ঘর করবে চোখের পাতা পড়বে না, বিবি আস্তে আস্তে পালিয়ে যাবে, গলা ধরে থাকবে না, তখন মনে হবে রব্বানা ওকে নিচ্ছ নজন, ওর সাথে আমাকে টান মেরো। বাংলা বল। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে, এই শীতের সময় হাঁপ উঠে গেছে, মনে হচ্ছে এই মরে যাবে। বলছে বসো, বুকে তেল দিই, গরম সর্ষের তেল দিয়ে ডলছে আর বলছে আল্লাহ আল্লাহ এই বয়সে যদি মরে যায় আমার কি হবে, আল্লাহ আল্লাহ ওকে রাখো, আমার তুলে নাও, আল্লাহ ওকে রাখো। এইসব বলে কয়ে বুঝলে শুয়ে আছে, কথা বলেন নাই, ভাত খেয়ে শুয়ে আছে, শুয়েছে। রাতের বেলা কালো বিড়েল মারাত্মক বড়, ও কোথায় ছিল, দরজা ঠেলে আস্তে করে ঢুকছে, তখন মনে করছে আজ জাইল এসেছে, কি বুঝলে। ও যখন বলছে মাও, ও তখন বলছে বুড়ো এই পাশে আছে, আমাকে নয় ওকে নয়। তখন বলছে হ্যাঁ তুই যে বলি জান দেবো, বলে দুস তখন যা বলেছি ও ভুল হয়ে গেছে, আর হবে। ও সবাই বলে তোর লেগে জান দেবো, আর আজ জাল আসলে বলে পাশে শুয়ে আছে, আমাকে ছেড়ে দাও। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক বলছে না, ওটা আমি বলি না, ওটা আমি বলি না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সব পালিয়ে গেছে, আমি তোর কাছে আসি, ভয় নেই, আমি কাছে আছি। মনে থাকবে ইনশাআল্লাহ। কখন মনে পড়বে যে আমি তবা, আমি আল্লাহকে ভয় করি? কখন মনে করব? প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন বিছানায় যাব, ঠান্ডা পানিতে অজু করব, একটু পবিত্র হব, শোয়ার আগে বসে বলবো আল্লাহ সকাল হলো, সন্ধ্যা হলো, আলো বাতাসে জীবনের সব কিছু পেল, কিন্তু তোর নামটাই ভুলে গেল। আল্লাহ তুই আলো দিয়েছিস তাই পেলাম, তুই চোখ দিয়েছিস দেখতে পেলাম, যদি চোখ না দিতিস দুনিয়া কেমন দেখতেই পেতাম না। কিন্তু দুর্ভাগ্য, সকালে ঘুম থেকে উঠে একবার আল্লাহ বললাম না, ভুল হয়ে গেছে। আল্লাহ তুই ক্ষমতা দিয়েছিস তাই চললাম, খাবার ক্ষমতা দিয়েছিস তাই খেলাম, কিন্তু খেলাম চললাম, তোর কথা মনে করলাম না, এটা আমার ভুল হয়ে গেছে। তাহলে বিছানায় শোয়ার আগে বলা দরকার ছিল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আজকে দিনটা যা হয়ে গেছে গেছে, কালকের এই ভুল আর করবো না। আল্লাহ তওবা করছে, আল্লাহ তুই আমাকে মাফ করে দে। যদি এই তওবা করে মরে যায়, তো রাতের বেলা যদি মরে যায়, ফেরেশতা এসে ধরবে, আল্লাহ বলবে ছেড়ে দে, আমার সঙ্গে কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি বলে আমার সঙ্গে কথা হয়ে গেছে, ফেরেশতা ধরবে? এ কথা বলেন না, ফেরেশতা ধরবে না। তাই আল্লাহ পাক নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার উম্মত যদি তওবা করে তুমি মাফ করবে? বললে হ্যাঁ। কি দেবে? বলে তুই বল কি নিবি বল। তো বললে আল্লাহ আমি যা বলবো দেবে? বললে হ্যাঁ। তো আল্লাহ নবী বলছেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা,
আল্লাহ আমার উম্মত যখন গুনাহ বুঝতে পেরে, অন্যায় বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে তোমার কাছে তওবা করবে, তুমি ওই রকম পবিত্র করে দিও। মায়ের গর্ভে থেকে পৃথিবীর আলোতে যেদিন এসেছে ওই দিন যেমন পবিত্র ছিল, পরিষ্কার ছিল, ওই রকম পরিষ্কার করে দিও। আল্লাহ বলে হাবিব তাতেই খুশি? বললে হ্যাঁ। বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ তাহলে কি আমার বেশি চাওয়া হয়ে গেছে? বললে না। বলে তবে কি হয়েছে? আল্লাহ পাক বলে তুই বললি শুধু গুনাহ মাফ করে দিবি, আমি ওতে খুশি না। আমি যাকে ক্ষমা করে দেবো তাকে দাগি আসামি করে কিয়ামতে কারো সামনে লজ্জিত করব না। মুসলমানের ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীতে শাস্তি পাওয়ার পরে গলাতে দাগ থাকবে, হাতটা কাটা থাকবে, পাটা কাটা থাকবে, সারা পৃথিবীর মানুষ যাইবে চোর হবে, ছেঁচড় হবে, তাই ধরা পড়ে হাত পা কাটা গেছে। কিন্তু আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, তাকে কিয়ামতে ফেরেশতা বুঝতে পাবে না এ কত বড় পাপ করেছে, কত বড় পাপিয়া, কত বড় আসামি। আমি আল্লাহ ফেরেশতাকেও বুঝতে দেব না। আল্লাহ তবে কি করবে বলো? কোরআন তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি যখন খুশি করে রাজি হয়ে ওর জীবনের গুনাহ মাফ করে দেব, যতগুলো পাপ জীবনে ছিল অতগুলো নেকি দিয়ে খাতাটা ভরে দেব। ও বাবাজিরা, ও আমার আল্লাহওয়ালারা, এই জন্য যদি শোয়ার আগে আপনি তওবা করে শোন, কি নিজে থেকে, নিজে থেকে। কবে মৌলবি ভাড়া করে নিয়ে আসবে, কবে হুজুর ভাড়া করে নিয়ে আসবে, ওই ভাড়াতে হুজুর তওবা করবে আর এ মাল তাতে আমি বলবো মাল হয় না। বোকা কোথাকার। লোকে দিয়ে চাষ করলে জমিতে ফসল ভালো হয়, বছরের শেষে গিয়ে দেখবি লস হয়েছে, লাভ নয়। চাষ নিজে করলে লাভ। তো তওবা নিজে করো। কখন করবে ওটাও শুনিয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অন্যায়, অত্যাচার, জুলুম, পাপ যা ছিল সব করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য পাপী হলাম তারাই চিনতে পারল না। তাই কবি লিখেছে আমি যা করেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। ভাবে বুড়ো বয়সে বাপের কি হবে, ভাবে আমার বাপ কি খাবে, ভাবে বাপ কোথায় শোবে। এ ভাবে তুমি তো সারা জীবন ভেবেছো আমার ছেলের 3 তলা বাড়ি হবে, 3-4 খানা গাড়ি হবে, বউ একটা না হয় 2টো হবে। কি জি না, ওটা বলে নাই, ওটাই বাড়িতে বললাম আর কি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা,
আমার ছেলেদের সুখ হবে, আমার ছেলের লোকের বাঁশ দেবে। তো ছেলের জন্য খুব ভেবেস। ছেলে কি ভেবেস? যে সারা কবে মরবে। হ্যাঁ না বলেন? ওই যে বললাম ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সজা, ছেলে মেয়ে সবগুলো আমার বুড়ো বুড়ি বোঝা। হিসাব বড় সোজা, সব আমার, শুধু এরা বোঝা, বার করতে পারলে বাঁচে। হ্যাঁ না বলেন না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা শুনিয়ে দিলাম, শুনে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দার মনে পড়েছে, আল্লাহ হয়ে গেছে। যাদের জন্য পাপ করেছি তাই চিন্তা পাই নাই। তবে হ্যাঁ, যা অন্যায় করেছি তার বলার মতো নয়, যা অন্যায় করেছি ক্ষমার যোগ্য নয়। আল্লাহ তবে দুটো হাত তুলেছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমার কাছে তওবা করেছে বুঝে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম আর জান্নাতি বলে ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা বোনেরা, ওই রকম আল্লাহ যখন সব মাফ করে দিয়েছে, কবরে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা। হ্যাঁ, এর জন্য প্রথম সপ্তাহে তওবা করার করবেন ইনশাআল্লাহ। কখন? এশার নামাজের পরে শুতে যাব, যখন বিছানায় বসে বসে কমপক্ষে এতটুকু ভাববো, আল্লাহ আজকের দিনটা তোকে ভালো করে ডাকতে পারলাম না, আগামীকাল ঠিক তোকে ডাকবো। ঘুম থেকে উঠি তোর নাম নেবো, ঘুম থেকে উঠি তোর দরবারে যাব, ঘুম থেকে উঠি তোর কাছে আমার জীবনের সব কিছু চেয়ে নেবো। আল্লাহ কাল থেকে তোর হব আর কারোর হব। জোরে বলেন, কাল থেকে শুধু শুধু তোর হব আর কারোর হব না। এই কথা দিয়ে যদি মরে যাস তো আল্লাহর ফেরেশতা যখন তোকে ধরবে তো আল্লাহ বলবে ছেড়ে দিয়ে, আমার সঙ্গে কথা হয়ে গেছে। আমার সঙ্গে কথা, জোরে বলেন না, হয়ে গেছে। অতএব হিসাব নেওয়ার দরকার নেই, জান্নাতের দরজা খুলে দে। বন্ধু, এর জন্য তওবা করা আমার দরকার, আর আমাকে তওবার জন্য তৈরি হওয়া দরকার। হবে ইনশাআল্লাহ। এটার নাম আল্লাহর ভয়। এটার নাম কি? ইত্তাকুল্লাহ। প্রথমে নিজেকে আল্লাহর ভয় দিলে নিয়ে এসো। মুসলমানের প্রথম কাজ আল্লাহকে ভয় করা। করবে ইনশাআল্লাহ? জোরে বলেন করব। আল্লাহকে ভয় করবে, আবার জুমার দিন দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখবে হাতে ঠেকছে কিনা। পাকামোচ মানে কি দি, আল্লাহর ভয় করব। তবে শীতের সময় তো পেচ্ছাপ করে কি করে পানি নেবো, ঠান্ডায় হাত দিতে পারিনি, বা তাক লুঙ্গি মুছে নেবো। ফেরেশতা বলছে কবরে চত দেবো চ। এটা তওবা যখন করবো আর আল্লাহকে মেনে নেবো, আল্লাহ যা বলবে শুনবে ইনশাআল্লাহ। জোরে বলেন শুনবে ইনশাআল্লাহ। জোরে বলেন শুনবে ইনশাআল্লাহ। শেষ আয়াত والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কটা পাগড়ি হবে? কটা আগে বলো, তাহলে পাগড়ির বায়ানটা ধরি, পাগড়ি দিয়ে জড়িয়ে। আল্লাহ ভাইরা, পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে শুনিয়েছে। আয় মুসলমান, এতক্ষণ যা কোরআন শুনিয়েছি তার কোরআনের আসল ফল সামনে এসে গেছে। দেখে নাও, বাহ্যিক কোরআনটা দেখে নাও, জ্যান্ত কোরআন দেখে নাও। ওরে কাগজের কোরআন তো অনেক দেখেছো, ওরে কাগজের কোরআন তো অনেকবার দেখেছো। এ দেখো তাজা কোরআন সামনে বসে আছে। আল্লাহর নবী যখন হেঁটে হেঁটে যেতেন, আল্লাহর নবী যখন চলে যেতেন, সাহাবারা বলতেন ওরে যেমন তো কোরআন যদি দেখতে চাও আমার নবীর দিকে তাকিয়ে দেখে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এ দেখো তাজা কোরআন তোমাদের সামনে আছে। কোরআন সামনে রেখে শোনাচ্ছে। আল্লাহ শুনিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার
বাজারওয়ালা, আমি ডাকলে হাজিরি দিয়েছে যারা, এ দেখো বসে আছে তারা। আপনি আমি অনেক ফজর কাজা করেছি, এদের ফজর কাজা কিন্তু হলো না। আপনার আমার অনেক এশার নামাজ কাজা হয়েছে, এদের কাজা হলো না। এরা সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে হাজিরি দিয়েছে। সকালে সূরা ইয়াসিন পড়েছে, সন্ধ্যাতে সূরা ওয়াকিয়া পড়েছে, বিশ্ব মানবের জন্য দোয়া করেছে, আর ঘুমাবার আগে সূরা মুলক পড়ে তবে ঘুমিয়েছে। এ দেখো জিন্দা কোরআন সামনে বসে আছে। ও বাবাজিরা, আল্লাহ শোনাচ্ছে ইমানদার হলো তারা, আমি ডাকলে ছুটে আসে যারা। কি যে আমরা ছুটে যাই না, ঘড়ি দেখে যাই। জোরে বলেন। আজান হয়ে গেছে, তখনও বসে বসে চা খাচ্ছে। ও চাচা যাবে না? যাচ্ছি, দাঁড়া এই সাবে দিস তো, একটু ঢেলে দিই। হ্যাঁ না বলেন, একটু ওয়ালারে ঢেলে দিই। ও আল্লাহ, হে বাপ, হ্যাঁ না বলেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন নবীর সঙ্গে, নবীর সাহাবাদের সঙ্গে ইমান মিলাও। এই একটা আয়াত বলেছে, মিলিয়ে দিচ্ছে, চলে যাও। মুসলমান আজান হয়ে গেছে মাগরিবের, তখনও বসে বসে চায়ের দম দিচ্ছে। চায়ের দোকানে বসে বসে তখনও দম দিচ্ছে। তখনও মনে মনে করছে হ্যাঁ টাইম আছে, যাচ্ছে। হ্যাঁ না বলে। আল্লাহ নবী সাহাবীদের ইমান কিরকম? যেদিন খবর হয়েছে মদ হারাম, এ তখন আল্লাহর ওলি বসে আছে, জিজ্ঞাসা করুন। যেমনি শুনেছে মদ হারাম, যার কাছে হাঁড়ি ছিল ভেঙে ফেলেছে, কলসি ছিল ভেঙে ফেলেছে, যার 1 গ্রাম মদ ছিল ভেঙে ফেলেছে, যার কাছে বোতলে ছিল ভেঙে ফেলেছে। তারই শোনাচ্ছি। এক ভদ্রলোক মদের দোকানে বসে 1 বোতল মদ কিনেছে, গ্লাসে ঢেলে 1 ঢোক মুখে নিয়েছে, আর গ্লাস আছে আর বোতল হাতে আছে। এক হাতে বোতল, এক হাতে গ্লাস, আর মুখে 1 ঢোক। কানে এসে আওয়াজ পড়েছে মদ হারাম। আল্লাহ রাসূল বলেছে মদ হারাম, আল্লাহ বলেছে মদ হারাম। মুখের মদটা কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসটাও 1 কাচারে ভেঙেছে, আর বোতলটাও ভেঙেছে, আর তওবা করে উঠে বাড়ি চলে এসেছে। আমরা হলে কি বলতো? সেটা মুখে ঢেলেছি, গিলিনি, মাল ফেরেশতা। হ্যাঁ না বলেন না? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, আজান হয়ে গেছে, মাগরিবের জামাত দাঁড়িয়ে গেছে। ও তখন বলছে চাটা খুব সুন্দর হয়েছে না। ফেরেশতা বলছে চ জাহান্নামে চা খাওয়াবো, চ। এ বাবাজি, কথা বলেন নাই? হ্যাঁ, আজান হয়ে গেছে, লোক অজু করছে, অজু করবে। ও তখন চিন্তা করছে একটু বাকি আছে, হ্যাঁ ধরা, বিড়ি ধরিয়েছে, এমন জোর সাঁ করে টেনেছে, কলজে ফেঁপসা একবার তিল্লি, কি বলে যে কিডনি শুধু কলজে বেরিয়ে গেছে। বিড়ি খোদার কাছে বলছে খোদা আস্তে টানতে বল, বাস্ট হয়ে গেল আমার বাস্ট হয়ে গেল সব, একটু আস্তে টানতে বল। এমন সাঁ করে টেনেছে, এমন টেনেছে না, বিড়ির চট আওয়াজ হচ্ছে। 5 লোক বুঝতে পারছে খড়ে কাটা আগুন লেগে মনে হচ্ছে। ছি 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 ছি। এরপরে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে। ফেরেশতা বলছে আল্লাহ এই মালটা, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম কি, কলু আতাজআলু মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, ইবাদতের জন্য যদি দরকার লাগে বল, যা করছে আর একটু বাড়িয়ে দেবো। তো এতে তৈরি করিস না। এরা অজু করার সময় বিড়ি খেয়ে অজু করবে, দেখ খাচ্ছে তো। বান্দা অন্যায় করে আর আল্লাহ লজ্জা পায়। অমুসলমান, তোদের পায়ে ধরে বলছি, তোদের পায়ে হাত ধরে বলছি, আর আল্লাহকে লজ্জা দিস না। কমপক্ষে আল্লাহকে লজ্জা দিস না। ফেরেশতারা আল্লাহকে দেখায়, আর আল্লাহ লজ্জায় তার রহমতের মাথা নামিয়ে নেয় যে বান্দা তুই কি করে কাজ করলি। আল্লাহ আপনাকে আমাকে ওই অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, আর মুসলমান হয়ে দুনিয়া ছাড়া তৌফিক দান করুক। বলুন জোরে বল আল্লাহুম্মা আমিন। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ডাকলি আসবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যত বাধা পড়বে সরাবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে এতিম মিসকিনের উপরে হাতটা বাড়াবে, হাতটা বাড়াবে, হাতটা বাড়াবে। এই মুসলমানের ছেলে, কোরআন বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো খাঁটি মুমিন, ওরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি তাদের ক্ষমা করে দেব। আর আল্লাহ যাদের ক্ষমা করে দেবে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে। তাহলে বোঝা গেল মুসলমানের কবরে আযাব হবে না।
শর্ত হচ্ছে একটু হাত বাড়াবে। এ বাবা, দাতার হাত উপরে থাকে না নিচে থাকে? জোরে বলেন, জোরে বলেন। উপরে হাত থাকে কার? দাতার। নিচে হাত থাকে কার? গ্রহীতার। উপরে হাত কার? জোরে বলেন। দাতার। সবার উপরে হাত কার? আল্লাহর। সবার উপরে হাত কার? যে আল্লাহ পাক বলে আমার উপরে কেউ হাত তুলবে এটা আমি পছন্দ করি না, আমি এটা পছন্দ করি করি জোরে বলেন করি। তোর যখন হাতটা কারোর হাতের উপরে হয়, দুনিয়া তোর হাতটা দেখে, আমার হাতটা দেখে না। কারণ আমি আমার হাতটাকে আড়ালে রাখি আর তোর হাতটাকে আগিয়ে দিয়ে দুনিয়াকে দেখাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি, বাস্তব আর কোরআন শোনাচ্ছি মিলিয়ে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস্তবে দেখিয়ে দাও। বলে কি? বলে বাচ্চা বসে আছে, ধান চাল উঠছে, আকাশে মেঘ নেমেছে, 40 কেজি 50 কেজি করে বস্তা ধান ভর্তি, সব তাড়াতাড়ি করে তুলছে আর ভিজে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে, সব চলে গেছে, একটা পড়ে আছে। এই মাত্র 6-8 বছরের বাচ্চা, খালি আপনার একটা আমার মাথা দাও, তাহলে আমার দাও, তুমি নিচু যাচ্ছে, তুই পারবে না? বলছে বাবা এটা তুই পারবি না। বলছে পারবো না বললি হবে? আমি তোমার বেটা, দাও চাবি দাও। আচ্ছা বলে 10 বছরের ছেলের মাথায় 50 কেজি ধানের বস্তা দিলে মাল টিকবে? যদি বলেন টিকবে, কিন্তু জিদ দিতে হবে। বাপ কি করেছে বলে তো ধর দেখি কেমন বাপকা বেটা, ধর ধরো। ধরে সে ছানা তো এক কিনারায় ধরেছে, মাল বস্তা ধরতেই জানে না। বাপ গোটা বস্তাটাকে চাগিয়ে তুলে মাথায় ঠেকিয়ে দিয়ে হয়ে যায়। বলে হ্যাঁ ধর, থেকে ধর। বলে হ্যাঁ ধরেছি। ছেলে ধরে হাঁটছে, তলায় হাত কার? ছেলে দেখতে পাচ্ছে? দেখতে পায় না। আড়ালে বাপ হাত দিয়ে আছে, ছেলের মাথা খালি ঠেকে আছে, ভাতটা বাপের হাতে আছে। ছেলে হাঁটছে আর মনে মনে করছে, খালি বলে পারবে না, বুড়ো হয়ে বুদ্ধি নেই, বলে পারবে না। দেখ খালি ধানের বস্তা নামিয়ে দিয়ে ছুটে রান্নাঘরে গেল, মার কাছে বলছে মা বাপের বুদ্ধি কোনদিন হবে না। বলছে কেন? বলছে পানি আসছে, ভিজে যাচ্ছে, বলছি মাথায় দাও। বলছে না তুই পারবি না, এক বস্তা ধান এনে দেখ নামিয়ে দিয়েছি। বলছে সত্যি? তুই আনতে পেরেছিস? তুই তোমার পাহাড়মান বেটা রে, তুই তোমার 20 সন্তান রে। পিঠে হাত দিচ্ছে আর বলছে 2টো ডিম ভেজে দেবো, ডবল ডিম মামলট করে খাবো। খাওয়া 2টো ডিম ভাজছে আর বাপ জানলার পাশে দাঁড়িয়ে সব শুনছে যে শালার ছেলে কিরকম হাওয়া দিয়ে খাচ্ছে। দেখো মনে মনে করছে বলে তোর মাথার বোঝার তোলায় আমার হাত দুটো যদি না থাকতো তোর ডবল ডিমের মতো তুই চ্যাপটা হয়ে যেত রে হারাবি। হাতটা আমার আর মাথাটা তোর, তোর মাথা সবাই দেখেছে, তলার হাতটা কেউ। জোরে বলে। যে জীবনে ভাত দেয় না ও আবার মৌলবীদের ডেকে খাওয়ায়, খাওয়ায় না? ও খাওয়ায়, ও খাওয়ায়। আল্লাহ পাক বলে হারামি খানিকটা মাফ কর, তোল হাত তোল। হাত আল্লাহ থাকে, ওরটা ঠেলে দেয়। কথা বোঝেন না? বোঝেন না? এ বাবা আল্লাহ ভাইয়েরা, এই জন্য উপরে হাত তোমার, তলায় হাত কার? আল্লাহর। আল্লাহ বলছে লে, তবে শোন আমার হাতের উপরে হাত তুলবি এটা আমি পছন্দ করি। জোরে বলেন করি। এই জন্য শুনিয়ে দিচ্ছি শেষ নমুনা হাদিসে পাকের টুকরো দিয়ে। দুনিয়া তো শোনালাম, আখিরাতটা শোনাই। আল্লাহ শুনছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি, আখিরাতটাও চাই। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন হাসরের ময়দানে বিচার চালু, সব বিচার চলছে, মানুষ একেবারে স্তব্ধ হয়ে আছে, ভয়ে থরথর কাঁপছে। ওই সময় এক ভদ্রলোকের বিচার করছে, তো বিচারের নেকি আর গুনাহ দুটো সমান সমান হয়ে গেছে। ডাইনেও হেলে না, বাঁয়ে হেলে না, জাহান্নামে যায় না, জান্নাতেও যায় না, আটকে গেছে। মুখের দিকে আল্লাহ তাকাচ্ছে। আল্লাহ বলছে কী রে, কী খবর? বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে কী হবে, পাল্লা তো সমান সমান, কথা বলেন নাই? তা আল্লাহ বলছে কী করবি বল? বলছে আল্লাহ, বলছি একটা নেকি আনতে পারবি? বলছে আল্লাহ সুযোগ দাও, চেষ্টা করি। আনতে পারবি তো? বলছে যা। তো মনে করছে নিশ্চয়ই মা দেবে, ছুড়ে বলছে মা। বলছে কি? বলছে একটা নেকি। বলছে কে তোর মা? ওদের কি সর্বনাশ, তুই আমার মা না? আমার বিয়ে হয় না। বলছে মা, পালা এখান থেকে। চিন্তা করছে কত হাত দেখে। আমার মা বলছে আমি না, বাপের কাছে যাই। দেবে না, বাবার কাছে যাই। আব্বা কি রে? আব্বা একটা নাকি। তোর বাপকে? বলছো আল্লাহ। মা যা বললো বাপ তাই বলছে। আমি তোমার বেটা? তুই কিসের বেটা? আমি জীবনে বিয়ে করি রে, পালাতে। চিন্তা করছে সর্বনাশ, বাপেরও বিয়ে হয় না, মার বিয়ে হয় না, বলুন কোথেকে।
চিন্তা করে সময় দেন আল্লাহ কোথেকে হলো, আমি বাড়ি ফেরে পড়ে গেছি। তখন মনে মনে করছে বউ তো নিশ্চয়ই চিনবে। দিয়ে বলছে সকিনা একটা নেকি, বলে হবে না। বলে আল্লাহ চকলেট খেতুম দুজনা, বলছে ওসব মনে পড়ে না, যাবি কি যাবি কি? আর কপালে কষ্ট কেটে বল, আমি তোর বউ না, তুই আমার স্বামী না। তো চিন্তা করছে আল্লাহ কী সর্বনাশ, কেউ চিনতে পারছে না। তখন মনে করি নিশ্চয়ই পিসার চিনতে পারবে। এরা সব মূর্খ সুর্খ দল, পিসার চিনতে। পীরের কাছে বলছে হুজুর কি দেশি মুরগি, মুরগি আমার এখন মোরকে বাঁক দিচ্ছে, মুরগি চলো বলো, আমি তোর পীর না, তুই আমার মুরগি না, কেটে পড় যা। চিন্তা করছে সর্বনাশ। হুজুর এরকম গল্প এক আয়াত শোনাচ্ছি, কোরআনে মোটামুটি 40টা আয়াত আছে, আমি আপনি একটা শুনিয়ে দিচ্ছি। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এই হামজা আমি ভুলে গেছি, বল কোন পারে আছে, খেলে ছোট ছেলে তো হয়ে যাবে হয়ে যাবে। আরে আমি তো আনাড়ি লোক, হাফেজি নয়। ইয়াউম 29 পারে খেপা কথা। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। এবার ঠিক কর, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আওয়াজরা ইসরাফিল যখন বাঁশি বাজাবে না, তখন যত রকমের সম্পর্ক সব ছেড়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। যেমন হাড়ের জোর ছেড়ে যাবে, সম্পর্ক সব ছেড়ে যাবে। মন থাকবে ইনশাল্লাহ, কোনো সম্পর্ক নাই। মনটা বড় মরা, চেহারা বড় উদাসীন, বড় চিন্তাযুক্ত শরীরে ফিরে আসছে। বটতলায় এক বুড়ো বসে আছে ফাঁকা মাঠে। ও ভাই ও ভাই, বলছি বলছি ভাই শোন শোন, কোথায় যাচ্ছিস কোথায়? বলে দেখ আমার জ্বলনে আমি জ্বলছি, তুই জ্বলাস না। বলছে আরে আয় না আয় না, আমি একা বসে আছি, দুজন গল্প করছি, আয় না। দেখ আমার হিসাব চলছে গল্প, বুড়ো কোথাকার বাম। বলছে আরে আয় না। তা যাই, গিয়ে বলছি কী গল্প, বল কী হয়েছে? বলছে আর ভাই কী হবে রে, আমার বড় বিপদ। বলি কি? বলে শোনে একটা নেকি। কপাল, একটা নাকি তার জান্নাতে? বলে হ্যাঁ একটা। বলে বস। বলছে ভাই বিশ্বাস করে আমি খুব চিন্তায় আছি। বলছে বললাম তো আয়, বস। বসেছে, ঝোলা থেকে একটা নেকি বার করে হাতে দিয়েছে। যেমনি হাতে দিয়েছে, ও হাতের নেকি পেয়ে কি মনে করছে আসমানের চাঁদ পেয়ে গেছি, লাফিয়ে উঠেছে আল্লাহু আকবার। দাঁড়া ভাই, সার্টিফিকেটটা নিয়ে আছি, বসে গল্প করবো। ছুটে চলে গেছে, গিয়ে ফেরেশতা যাই খাতা বার কর, খাতা বার কর। বলছে আসছে বুঝলাম তো, হিসাব চলবে না, আমারটা বার কর। কি ব্যাপার মারলেন ছিলে, লে দে খাতা বার কর। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম সব জানেন, সব দেখেছেন, মজা নিচ্ছেন, হাসছেন। বলছে কি রে নাকি পেলি? বলে হ্যাঁ। কে দিয়েছ? তোর বাপ। দূর, আমি হাত চিনতে পারিনি। তোর মা? বলছে নাম করো না, অন্য কিছু বলো। তাহলে বউ দিয়েছে না বেটা? বলছে সে পাটা দেয়? কেউ দেয় না, কেউ দেয়। কে দিয়েছে? বলে আল্লাহ। ওই ফাঁকা মাঠেটা বুড়ো গাছতলায় বোঝা, সে দিয়েছে। ওই তার হিসাব হয়ে গেছে? বলছে না। তোকে দিয়ে দিলে? বললে হ্যাঁ। চিনিস? বলে না। দেখলি যা, দেখলি যা। এগিয়ে বোঝো হয়, আল্লাহ ডাকছে। বলছে দেখলি তো, বেশ ছায়া বসে আছে আরামে। এইবার আমার ঝামেলা করলি, তোকে দিয়েই ভুল করলাম, না দিলেই ভালো ছিল। তুই কী তো ডাইল বললি? চলো চলো চলো, নিয়ে এসেছে আল্লাহর কাছে। আল্লাহ বলছে কী রে, একটা নাকি দিয়েছিস? বললে হ্যাঁ। ওর বিচার হয়ে গেছে? বললেন না। ওর খুব দাতা, তোর বিচার তুই দিলি? তো ও তখন বড় করুণ স্বরে বলছে আল্লাহ আমার সারা জীবনের একটা নেকি, আর নেকি নাই। ওর জীবনের সব নেকি, একটা নেকির জন্য জান্নাতে যাওয়া হয় নাই। তাই মনে মনে করে দেখলুম একটা নেকি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না।
আর একটা নেকির জন্য ওরও জান্নাতে যাওয়া, তো দুজন মার খাওয়ার থেকে একজন খাওয়াই ভালো। এই জন্য আমি নেকিটা ওকে দিলাম, তুই জান্নাতে চলে যা, আমার তো এমনিতেই মারবে, নেকি থাকলেও মারবে না থাকলেও মারবে, তা তুই একটা নেকি নিয়ে চলে যা। আল্লাহ বলে, ও আমার থেকে বড় দাতা হতে চাও? আমার থেকে বড় দাতা হবে না। বলে আল্লাহ হবে না? বলে না। বলে কিরকম? এই কার কাছে দেখে দিয়েছিস? বলে আল্লাহ ওর কাছে। কিন্তু হাত পেতেছিলিস? বলে আল্লাহ এরকম করে পেতেছি। ওকে বলছি তুই কেমন দিয়েছিস? এরকম বল দে। ওর হাত পেতেছে আর এর হাতটা ওর হাতে দিচ্ছে। বলে যেমনি হাতটা দেবে কবাট করে ধরবি। ঠিক আছে। এই হাতটা ধরেছে, বলছে শোন, ও তোকে একটা নেকি দিয়ে যদি জান্নাতি করতে পারে, তো আমি আল্লাহ আমার দয়াতে ওকেও জান্নাতি করতে পারি। তুই জান্নাতের হাত ধরে দুজনে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে যার জীবনে একটা নেকি ছিল, ও যদি এক ওলির হাত ধরে জান্নাতে চলে যেতে পারে, আপনাদের সুযোগ এসেছে, শান্তি এসেছে, সময় এসেছে, আল্লাহ পাক চাইছে তোকেও জান্নাতের বাগানে নিয়ে যাব। কাল হাসরের ময়দানে হাফেজে কোরআনদের বাপদেরকে বলা হবে, ফেরেশতাকে বলা হবে তুলে নিয়ে এসো, আরশের তলাতে বসাও, ওদেরকে বসাও। পৃথিবীর প্রতিটি বাপ চাইতো তার ছেলে বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, অট্টালিকা হবে, বিশাল বিজনেস হবে, বিশাল বড় কোটিপতি হবে, ছেলে সোনার পালঙ্কে শোবে। বাপ দেখতে চাইতো, কিন্তু বাপের ক্ষমতায় কুলায় নাই, করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর মানুষ যারা দুনিয়ায় ছেলের সুখের জন্য চুরি করেছে, মিথ্যা বলেছে, হারাম খেয়েছে, অন্যায় করেছে, ঘুষ খেয়েছে, বোনের সম্পত্তি মেরেছে, মা বাপকে কাঁদিয়েছে, ছেলেকে সুখী করার জন্য করতে পারে নাই, যারা সব ত্যাগ করে দিয়েছে আর তার সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে, আমি তাকে দেখাবো তার ছেলেকে কেমন করে সুখী করতে হয়। তাই প্রথমে বাপটাকে তুলে নিয়ে আয়, ওর মাথায় নূরের তাজ পরা, আরশের তলাতে বসা, আমার ভিআইপি মেহমানের সামনে বসা, ওর বাপের আর মাকে এক পাশে বসা, হাফেজকে ডেকে নিয়ে আয়, এনে বল ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুল আখিরা। হাফেজকে বলা হবে চলো পড়তে শুরু করো, জান্নাতে সিজদা চড়তে শুরু করো। তোমার বাপ তোমাকে উঁচু মাকামে দেখতে চাচ্ছিল, তোমার বাপ তোমাকে সোনার আলিশান দেখতে চাচ্ছিল, আমি তোমার জান্নাতে আলিশান মাকামে নিয়ে যাচ্ছি। বাপ বসে জান্নাতের তলায় হবে, আরশের তলায় বাপ বসে থাকবে, বেটা হাঁটতে 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 জান্নাতের বাগান দিকে যাবে। কোরআন যেখানে শেষ হবে, জান্নাতের সেই মঞ্জিলে তাদের মাকাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা, ছেলেকে কোরআনের হাফেজ কিংবা আলেম করাতে পারে না, যারা ফাটা নসিব হলো তারা ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করেছে। যারা আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা শুধু মানুষরা, ওই হাফেজে কোরআন যখন জান্নাতের বাগানে যাবে, ওই হাফেজে কোরআনের ভালোবাসনেওয়ালা প্রেমিক যারা হাফেজে কোরআনদেরকে সুন্দর ঘর বানিয়ে দিয়েছে, যারা হাফেজে কোরআনদেরকে দুমুঠো খাওয়ার ভালো ব্যবস্থা করেছে, যারা ওই রকম লজিং বাড়িওয়ালারা, ওই রকম দাতারা সামনে হবে আর তাকে বলবে হাফেজ সাহেব। হাফেজে কোরআন দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কি হলো? জান্নাত খোলা আছে, চলে যাও। রব্বে জুল জালালের কাছে হাফেজে কোরআন বলবে, আল্লাহ যাদের দুমুঠো খাবার খেয়ে আমরা তোমার রাসূলের ঘরে বসে কোরআনে পাকের তেলাওয়াত শিখেছিলাম, যাদের একটু ভালোবাসায় মজবুত একটা দুর্গের ভিতরে আমরা বসে বসে তোমার কোরআনের তেলাওয়াত করতাম, আজ তারা নিচে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে রয়েছে, আজ তারা আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে, ওদেরকে আমরা নজরআন্দাজ করতে পারছি না। তো রব্বে জুল জালাল বলবে কোরআনের হাফেজদেরকে, কোরআনের হাফেজদেরকে, কোরআনের হাফেজদেরকে এমনি করে ভালোবেসেছে যারা হাফেজে কোরআনের সঙ্গে জান্নাতের দিকে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ।